মাত্র 24 ঘন্টায় এই প্রোডাক্ট সেল করে আমি 3 লাখ টাকার বেশি প্রফিট জেনারেট করেছি। প্রথম দিনে সেল করেছি মাত্র 5টা, কিন্তু তৃতীয় দিনে এসে সেটা হয়ে গেল 933টা অর্ডার। চিন্তা করা যায় একটা নিউ বিজনেস থেকে পার ডে 7 লাখ টাকা সেল, মানে যেটা অনেকেই 1 বছরেও করতে পারে না, সেটা আমরা মাত্র 3 দিনে করেছি। কিভাবে এই অ্যাগ্রেসিভ স্কেলিংটা আমি করলাম তার পুরো প্রক্রিয়াটি রেকর্ড করেছি। এই ভিডিও সিরিজে আমি আপনাকে দেখাবো কিভাবে শূন্য থেকে শুরু করে একটা ই কমার্স বিজনেসকে প্রফিটেবল করা যায়। এখনই স্কিপ করবেন না, কারণ এই ফ্রি সিরিজে আমি এমন কিছু গোপন স্ট্র্যাটেজি শেয়ার করব যে লাখ টাকার কোর্সে হয়তো আপনি পাবেন না। এই প্রোডাক্টটা আমি কিনেছি 145 টাকা করে, ফেসবুক অ্যাডে খরচ হয়েছে $1.12, অর্থাৎ 140 টাকা করে। ইন্টারেস্টিং বিষয়, আমরা এই প্রোডাক্ট বিক্রি করেছি 750 টাকা করে। তার মানে সব খরচ বাদ দিয়েও প্রতি সেলে আমাদের প্রফিট দাঁড়াচ্ছে 450 টাকা করে। এখন আপনি যদি সিম্পল একটা ক্যালকুলেশন করেন, 933কে যদি আপনি 450 দিয়ে গুণ দেন, দেখবেন 4,20,000 টাকা আমাদের এখানে প্রফিট আছে। অবশ্যই কিছু অর্ডার এখানে ক্যান্সেল হবে, প্রায় 20%-এর মতো। এই বিজনেসের এক্স্যাক্ট ক্যালকুলেশন, ডেলিভারি রিপোর্ট সবই আমি ভিডিওতে দেখাবো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ফ্রি কোর্সে আমি যে সিস্টেম দেখিয়েছি ঠিক একই সিস্টেম ফলো করলে আপনিও অনলাইন থেকে আয় শুরু করতে পারবেন। আরেকটা সারপ্রাইজ আছে, আমার ইউটিউব চ্যানেল থেকে যত টাকা আয় হয় তার পুরোটাই আমার সাবস্ক্রাইবারদের মধ্যে গিভওয়ে করে দেই। তাই এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকুন, দ্রুত করে ফেলুন, কারণ নেক্সট গিভওয়ে উইনার আপনি নিজেও হতে পারেন। আসসালামু আলাইকুম। মাত্র 10 দিনে একটা বিজনেস থেকে কিভাবে 1 লাখ টাকা প্রফিট জেনারেট করা যায়, এইরকম একটা ক্রেজি চ্যালেঞ্জ আমি নিয়েছি। এবং এই যে প্রোডাক্টটা, এই সিম্পল একটা প্রোডাক্ট দিয়ে আমি একটা নতুন ব্যবসা শুরু করেছি, এবং আমার টার্গেট হইতেছে এই নতুন ব্যবসা থেকে 1 লাখ টাকা প্রফিট করে দেখানো। এখানে আমি যে কাজটা করব, এই নতুন বিজনেসটা বিল্ড করার যতগুলা স্ট্র্যাটেজি আছে, যতগুলা ওয়ার্ক আছে, প্রত্যেকটা আমার স্ক্রিন শেয়ার করে আপনাদের সামনে আমি করব। মানে কিভাবে আমি অর্ডার জেনারেট করতেছি, কিভাবে প্রোডাক্ট সিলেক্ট করতেছি, কিভাবে আমি সেল আনতেছি, এবং কিভাবে ডেলিভারি করতেছি, পুরো স্টেপ বাই, মানে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। সো এর আগে আমাদের 3টা ক্লাস কমপ্লিট হয়েছে, এটা হচ্ছে 4 নাম্বার ক্লাস। এই ক্লাসে আমরা সেলস আপডেট তো ডেফিনেটলি থাকবে, আমরা অলরেডি অনেক বড় একটা অ্যামাউন্ট সেল জেনারেট করতে পারছি, তো ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি আমি কেন এই প্রোডাক্টটা চুজ করলাম, এইটা আসলে মানে চুজ করার বিহাইন্ড দ্য সিন রিজনটা কি, কেন এটা উইনিং, কেন মানুষ এত মানুষ এটা কিনতেছে। একটা সিম্পল একটা প্রোডাক্ট, জাস্ট হেয়ার প্রোডাক্ট, চুল কালো করার একটা প্রোডাক্ট, তো এটা কেন এত বেশি মানুষ কিনতেছে, এটা আমি কীভাবে খুঁজে পাইলাম, এই পুরো স্ট্র্যাটেজি আজকের ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করব। যদি কেউ এই সেশনে নতুন হয়ে থাকেন, মানে এটাই আপনার প্রথম ভিডিও হয়, সেক্ষেত্রে আমি বলবো এই পুরো ভিডিওটা আপনি দেখেন, সমস্যা নেই। দেখে আবার এই সিরিজের প্রথম ভিডিও থেকে দেখে আসবেন। আমার যে ইউটিউব চ্যানেল অথবা আমাদের যে অ্যাপ আছে বিজনেস একাডেমি, এই দুই জায়গায় হয়তো আপনি এই সিরিজটা দেখতেছেন, তো আপনি গিয়ে ওই প্রথম ভিডিওগুলো আগে দেখে আসবেন, কারণ প্রথম ভিডিওগুলো না দেখলে আপনি হয়তো পুরো জিনিসটা বুঝবেন না। আর এটা হচ্ছে কমপ্লিটলি ফ্রি একটা সেশন, আপনারা অনেকেই জানেন। এখানে আপনি মানে যদি অলরেডি আপনি প্রথম ভিডিওগুলো দেখে এখানে আসেন, তাহলে আপনাকে কনগ্রাচুলেশন, কারণ আপনি অলরেডি অনেক মানে কি বলে অনেক মানুষ অলরেডি জড়ে গেছে, কারণ প্রথম ভিডিওতে যত মানুষ দেখছে ডেফিনেটলি শিওর যে এই ভিডিওটা এত মানুষ দেখবে না, কারণ এটাই হচ্ছে সিস্টেম, মানুষ সবাই কনসিস্টেন্সি ধরে রাখতে পারে না। সো তারা অলরেডি হয়তো ছিটকে গেছে, বাট আপনি এখান থেকে শপথ করেন বা আপনি এখান থেকে মাইন্ডসেট সেট করেন যে যত প্রবলেমই হোক, যত ঝামেলাই হোক, আপনি পুরা সিরিজটা মানে কমপ্লিট করবেন। কারণ এখন বিজনেস বিল্ড করার জন্য না আর ওই ধরেন ওই যে ইনফরমেশন গ্যাপ এখন নাই, আপনার জাস্ট ডেডিকেশনটা দরকার, এবং শেষ পর্যন্ত মানে এইখানে কী কী আমি দেখাইতেছি পুরা বিষয়টা আপনার জানা দরকার। সো আই হোপ আপনি পুরা সিরিজটা কন্টিনিউ করবেন। আমি তো বলতেছি যে এই সিরিজটা কন্টিনিউ করার পরে আপনি কীভাবে একটা প্রফিটেবল বিজনেস হয় এটার একটা কমপ্লিট জার্নি আপনি জানতে পারবেন। সো চলেন আমরা শুরু করি। আমি যে ভিডিওটা এখন চলতেছে, এই ভিডিওর নিচে দেখবেন আমি হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, ভিডিওর মধ্যে দেখবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। যদি আপনার বিজনেসের জন্য কোনো প্রফেশনাল বা কোনো এজেন্সি বা ধরেন ক্রিয়েটিভ কোনো সলিউশন দরকার হয়, ডেফিনেটলি আপনি এই নাম্বারে যদি যোগাযোগ করেন আমাদের থেকে আপনি এই সাপোর্টগুলো নিতে পারবেন। কারণ স্টেপ আপ হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য লিডিং ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আপনি সেখান থেকে চাইলে সলিউশনগুলো নিতে পারবেন। অথবা আমি নিচে এই ভিডিওর যে ডেসক্রিপশন আছে, এখানে বেশ কিছু লিঙ্ক আমি এখানে অ্যাড করে দিব, ওইগুলো একটু চেক করে নিন। যেখানে আমাদের ফিজিক্যাল সেশন হয় ওইটার টিকিট আপনি যেখান থেকে নিতে পারবেন সেটা আমি দিয়ে দিই। পাশাপাশি হচ্ছে আমাদের বিজনেস একাডেমি নামে একটা প্রোগ্রাম আছে, ওইটা হচ্ছে প্রায় 3 লাখ টাকার ভ্যালু মাত্র 25,000 টাকায় পাওয়া যায়। সব আমি ডিটেল দিয়ে দিব, ওগুলো একটু আপনারা চেক
চেক করে নিন। তো চলেন আমরা মেইন ক্লাসে যাই, আমরা ক্লাস নিয়ে আলোচনা করি বিস্তারিত। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 10 দিনে 1 লাখ টাকা প্রফিট চ্যালেঞ্জ, এটা হচ্ছে 4th ক্লাস, এর আগে 3টা ক্লাস কমপ্লিট হয়েছে। সো সেলস আপডেট ডেফিনেটলি আমরা প্রথমে সেলস আপডেট দিব, তারপরে আমাদের ধারাবাহিক যে টপিকগুলো এগুলোতে যাব। তো অলরেডি আমরা 2 দিন হয়েছে আমাদের এটার অ্যাড চলতেছে। আমি অ্যাড ম্যানেজারে চলে যাই ডিরেক্টলি। তো আমি চলে আসছি অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে আমরা একটু দেখতে চাই যে 14 তারিখ যেটা ছিল, 14 তারিখে আমরা অ্যাড রান করছিলাম, সেখান থেকে আমরা 5টা সেল পাইছিলাম, টোটাল 5টা সেল পাইছিলাম। এবং আমরা যদি যাই হচ্ছে 15 তারিখে, তাহলে আমরা সেল পাইছিলাম হচ্ছে 150টা। দেখেন আমাদের এখানে অ্যাড বাজেট ছিল কিন্তু $100, কিন্তু ফেসবুক ওই দিন ভালো অডিয়েন্স পাচ্ছিল, যার কারণে $167 পর্যন্ত সে স্পেন্ড করছে, মানে এডিশনালি $67 স্পেন্ড করছে। এটা কীভাবে করে? ফেসবুক মূলত এটা কাউন্ট করে যে আপনি $100 অ্যাড রান করলে সে উইকলি হিসাব করে যে $100 দিয়ে পার ডে হয়, তাহলে উইকলি সে $700 স্পেন্ড করবে। তো যেহেতু আমি $100 দিছি, ও যেহেতু 167 স্পেন্ড করে ফেলছে, তার মানে পরের দিন সে এটা কমায় স্পেন্ড করবে। সো আজকে সম্ভবত এটা কম স্পেন্ড করবে। তো এখানে আমরা যদি 2 দিনের রিপোর্টটা দেখতে চাই, 14 এবং 15 এই 2 দিন মিলে আমরা টোটাল সেল করলাম কত? 155 ইউনিট টোটাল আমরা সেল করছি। আর অবজেক্টিভ টেস্ট থেকে আমরা হয়তো 7-8টার মতো সেল পাইছিলাম, 8-10টা মতো সেল পাইছিলাম, ওইটা ডিফারেন্ট। আমি জাস্ট এই মেইন ক্যাম্পেইনটা আমি ধরতেছি। সো 155টা আইটেম অলরেডি আমরা সেল করে ফেলছি। সো এটাকে যদি আমরা একটু প্রফিট ক্যালকুলেটরে বসাই, আমাদের যে এই প্রোডাক্টটা, এটার পারচেস প্রাইস ছিল, আমি দেখাইছিলাম যে আমরা 145 টাকা করে এটা কিনছি। এটা যদি আরও বেশি আনতাম তাহলে সেক্ষেত্রে হয়তো 110 টাকার মধ্যে পাওয়া যেত। সো আমরা 145 টাকা করে যেটা কিনছি সেটা আমি ধরছি। এটার বিক্রয় মূল্য কত? আমরা এই প্রোডাক্টটা সেল করতেছি হচ্ছে এই মুহূর্তে 750 টাকা করে। এবং এখানে আমি আপনাকে ডেলিভারি রিপোর্ট সহ দেখাবো, সমস্যা নেই, অলরেডি কুরিয়ার করা হয়েছে। ডেলিভারি হোক, তারপরে আমি চেষ্টা করবো আজকে যদি পসিবল আজকেই দেখাবো, অথবা নেক্সট ক্লাসে আমি কুরিয়ার রিপোর্ট দেখাবো কী পরিমাণ পার্সেল এখন পর্যন্ত ডেলিভার হয়েছে। সো এইটার সেলিং প্রাইস হচ্ছে কত? 750 টাকা, এবং এই প্রোডাক্টের পারচেস প্রাইস 145 টাকা। আদার্স কস্ট, এখানে কল, তারপরে হচ্ছে রিটার্ন, ড্যামেজ, আদার্স, এই সব কিছু মিলায়া আরও আমি এডিশনালি 50 টাকা এখানে ধরছি। তারপর এখানে ফেসবুকের অ্যাড কস্ট, এখন ফেসবুকের অ্যাড কস্ট আমাদের কত যাচ্ছে সেটা একটু আমরা বের করি। ফেসবুকের অ্যাড কস্ট আমরা এই 2 দিনের অ্যাভারেজ অ্যাড কস্ট কত? 1.25, রাইট? সো চলেন আমরা 1.25 এখানে বসাই। আমি এখানে ফর্মুলা দিয়ে করতেছি, এটা 130 টাকা করে পার ডলার রেট, এবং আমি 1.25 কিন্তু এখানে বসায় রাখছি। তো এটা যদি আমি দেই তাহলে 162 টাকা করে প্রত্যেকটা আইটেম সেল করতে আমার খরচ হচ্ছে। তো 162 টাকা যদি খরচ হয়, তাহলে এখানে আমাদের নেট প্রফিট দাঁড়াইতেছে হচ্ছে 392 টাকার মতো। এবং আমরা যদি এখন পর্যন্ত টোটাল সেলস রিপোর্টটা বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের টোটাল সেল হয়েছে কত? আমাদের 2 দিনে সেল হয়েছে 155 ইউনিট। সো আমি এখানে 155 ইউনিট যদি বসায় দিই, তাহলে আমরা এখানে বের করতে পারবো এক্স্যাক্টলি কত টাকা আমাদের সেল হয়েছে। আচ্ছা, আমি একটা কাজ করি, এই জিনিসটাতে আমি এটা বাদ দিয়ে দিই, তাহলেই হবে। এখানে আমরা সেলসের রিপোর্টটা দেখতেছি যে আমাদের কত সেলস হয়েছে এখন পর্যন্ত। 60,000 টাকা আমাদের প্রফিট জেনারেট হয়েছে। মানে এটা কিন্তু সেল ভ্যালু না, 60,000 টাকা আমাদের নেট প্রফিট, কারণ আমাদের পার প্রোডাক্টে 393 টাকা করে আমাদের আছে। সো 393কে যদি 155 দিয়ে গুণ দেন, তাহলে আমাদের 60,000 টাকার মতো প্রফিট হয়। এক্স্যাক্টলি 60,000 টাকা এখনও নেট প্রফিট না, কারণ প্রোডাক্টগুলো ডেলিভারি হইতে গিয়ে হয়তো 10%-এর মতো ক্যান্সেল হইতে পারে। ওই ক্যান্সেল হওয়ার পরে ওখানে ওই কস্টিংটা আমাদের মাইনাস করতে হবে, দেন এক্স্যাক্ট নাম্বারটা আমরা পাবো। তবে অন অ্যান অ্যাভারেজ 90% ডেলিভারি হয় সাকসেসফুলি, তো সেখান থেকে এটা হয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে 155টা যে অর্ডার আমরা ধরছি, আমরা অ্যাড কস্ট তো ঠিকই ধরছি, কিন্তু এর বাইরে অর্ডার আসে, কারণ ফেসবুক এক্স্যাক্টলি সব মেট্রিক্স ধরতে পারে না। মানে ফেসবুক তো বলতেছে 155টা, বাট দেখা যাবে অর্ডারটা আরও বেশি আসছে, কারণ অনেকেই আসলে কল করে অর্ডার করতেছে, আবার অনেকে মেসেজ করতেছে, তো ওইখান থেকেও একটা অর্ডার জেনারেট হয়। আর ফেসবুক 100% ট্র্যাক করতেও পারে না। দেখা যায় অর্ডার যদি হয় ওয়েবসাইটে 100টা, তাহলে ফেসবুক হয়তো ট্র্যাক করতে পারে 90টা, বা তার চেয়ে হয়তো 2-4টা বেশি কম হয় আর কি। সো এরকম একটা ফ্ল্যাকচুয়েশন থাকে। আবার দেখা যায় অনেক সময় পরে এটা অ্যাড ম্যানেজারে অ্যাকাউন্ট হয়, সেটাও হয়। যেমন ধরেন আজকে দেখাচ্ছে 155টা, 2 দিন পরে দেখা যাবে এখানে আরও 4টা বা 5টা সেল অ্যাড হইতে পারে। মানে ফেসবুক ট্র্যাক করতে পারে, হয়তো ওই সময় ট্র্যাক করতে পারে না, পরে ট্র্যাক করবে। তো এমনটাও হয়। তো আমার ধারণা আমি এই কনসেপ্টটা বুঝতে পারছি। সো 60,000 টাকা যদি আমরা বলতেছি, 60,000 টাকার মধ্যে 10,000 টাকা আপনি বাদ দিলেও প্রায় 50,000 টাকার উপরে আমাদের প্রফিট হয়ে যায়। সো দেখেন, আমরা কিন্তু শুরু করছি মাত্র 2 দিন হয়েছে, অ্যাকচুয়ালি ক্যাম্পেইন চালাতে পারছি 1 দিন, কারণ ওই দিন তো আমরা সন্ধ্যার পরে অ্যাড রান করছি, তো ওই 3-4 ঘন্টার অ্যাড তো ধরে লাভ নেই। সো অ্যাকচুয়ালি ভালোভাবে অ্যাড চালাইছি 1 দিন।
ওই একদিনে আমাদের 50,000 টাকার বেশি প্রফিট হয়েছে। সো আমাদের টার্গেট কত? আমাদের টার্গেট ছিল হচ্ছে এখানে, আমাদের টার্গেট ছিল হচ্ছে 10 দিনে আমরা করবো 1 লাখ টাকা প্রফিট, বাট আমরা কিন্তু একদিনে 50,000 করে ফেলছি। সো আমাদের এখন নেক্সট গোল কি? নেক্সট গোল হইতেছে আমরা ডেইলি 1 লাখ টাকা হিট করব, মানে প্রফিট প্রতিদিন 1 লাখ টাকা হিট করব, এটা আমার গোল। আমি যেটা করব এই সেশনের পরে, আমি যেটা করব, আমি একটু দেখবো যে আমাদের কল সেন্টারে কতজন লোক আছে, সেই অনুযায়ী আমি হচ্ছে এই মানে এটার বাজেটটা বাড়াই দিব। যেহেতু এখন মানে $100 বাজেট দেওয়া আছে, সো অন অ্যান অ্যাভারেজ আমরা সম্ভবত 1.25, তো আমরা এখন 70 থেকে 80টার মতো অর্ডার পাবো যদি $100 স্পেন্ড হয়। কারণ ওই দিন তো বেশি স্পেন্ড করছে, এই জন্য আমরা পাইছি, বাট এখন তো আর বেশি স্পেন্ড করবে না হয়তো, যেহেতু অলরেডি বেশি স্পেন্ড সে করে ফেলছে। সো এই জন্য আমার ডলার লিমিটটা বাড়াইতে হবে, মানে এটার ডেইলি কী বলে, হয়তো এটা আমি ডুপ্লিকেট করে দিব, ডুপ্লিকেট করে $200 করে ফেলবো বাজেট, অথবা আমি হচ্ছে আপনার কী বলে এই অ্যাডের মধ্যে বাজেট বাড়াবো। সো আমি দেখি কোনটা করলে বেটার হয়, দেন নেক্সট ক্লাসে আমি দেখাবো যে আসলে আমাদের নতুন অ্যাডসেট থেকে কয়টা সেল আসছে। তো চলেন আমরা এখন চলে যাই আমাদের কাজে। সেলসের আপডেট আমার ধারণা আমি দিয়ে দিছি। আরেকটা বিষয় হচ্ছে ক্যাশ ফ্লো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছিলাম এর আগের ক্লাসে। আমি ভাবছিলাম যে একটা অ্যাডভান্স ক্যাশ ফ্লো আপনাদেরকে দেখাবো, তো ওইটা দেখাইতে একটু সময় লাগবে, এই জন্য আমি যে ক্লাসের টপিক কম থাকবে ওইখানে আমরা এটা দেখাবো। হ্যাঁ, সো এখানে আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু টপিক থাকবে, যেহেতু আমি দেখাচ্ছি যে এই প্রোডাক্টটা আমি কীভাবে খুঁজে বের করছি, আপনি কীভাবে আপনার বিজনেসের জন্য উইনিং প্রোডাক্ট বের করবেন। কারণ এখানে কিছু একটা আছে, তাই না? এই প্রোডাক্টে যদি কিছু একটা না থাকতো তাহলে কেন জাস্ট একদিনে নতুন একটা ব্যবসা জাস্ট একদিনে কেন এত সেল হবে? আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু দেখাইতে চাই, আমাদের অর্ডার আরও বেশি নেওয়া যেত, যেমন হচ্ছে আমি আপনাদেরকে একটু রিলোড দিয়ে দেখাইতে চাই এখানে। সো এটা হচ্ছে আমাদের ইনবক্স। হ্যাঁ, ইনবক্সে কিন্তু আমরা রিপ্লাই করতেছি না। তো এগুলো যদি রিপ্লাই করতাম, যেখানে দেখেন অনেক মানুষ মেসেজ দিচ্ছে, প্রাইস কত, দাম কত, অনেক কিছু লিখতেছে, যেখানে দেখেন প্রচুর মেসেজ আসতেছে, বাট আমরা কিন্তু এদের রেসপন্স ওইভাবে করতেছি না। যদি রেসপন্স করা হইতো তাহলে আরও অর্ডার এখানে বেড়ে যেত। কারণ হচ্ছে এখানে ধরেন অলরেডি যে পরিমাণ কল আসতেছে, যে পরিমাণে আসতেছে, এগুলোই শেষ করা যেতেছে না, যেহেতু অনেক অর্ডার আসতেছে পার ডে। সো এই জন্য এগুলাকে ওইভাবে রেসপন্স করা হইতেছে না। রেসপন্স করলে আরও কিছু অর্ডার এখানে রিকভার করা যেত। সো আই হোপ আমি 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 বুঝাতে পারছি পুরো প্রসেসটা। তো চলেন আমরা এখন নেক্সট প্রসিডিওরগুলোতে যাই। সো ফার্স্ট অফ অল এখানে সেলস আপডেটের পরে আমরা যে জিনিসটা যাব, কেন আমি এই প্রোডাক্টটা সিলেক্ট করলাম, এটা হচ্ছে আমাদের আজকে আলোচনার টপিক, যেটা কেউ ইগনোর করবেন না, পুরোটা দেখেন, কারণ একটা বিজনেসের প্রোডাক্ট হচ্ছে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সো কীভাবে একটা উইনিং প্রোডাক্ট আপনি চুজ করবেন সেটার জিনিসপত্র নিয়ে আলোচনা করব। সো এই প্রোডাক্টটা আমি কেন সিলেক্ট করছি তার আগে আমাদের জানা দরকার, আপনি যদি ই কমার্স ব্যবসা করতে চান সেই ক্ষেত্রে আপনার কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করা উচিত, তারপর ওই ম্যাট্রিক্সগুলো আমরা এটার উপর অ্যাপ্লাই করব। সো ফার্স্ট অফ অল এখানে আমরা যেটা লিখছি যে কী ধরনের প্রোডাক্ট নিয়ে ই কমার্স ব্যবসা করা উচিত। তো প্রথমত যে জিনিসটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে, প্রবলেম সলভিং প্রোডাক্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে। প্রবলেম সলভিং প্রোডাক্টটা আসলে কি, মানে মানুষের যে কোনো একটা সমস্যার আপনি সমাধান করবেন। দেখেন, বিজনেস যখন আপনি করতে যাবেন কয়েকটা ফরম্যাটে ব্যবসা করা যায়। মানুষ অনেকে আছে আইডিয়া ড্রিভেন বিজনেস করে, মানে একটা আইডিয়া জেনারেট করে এবং ওই অনুযায়ী সে চেষ্টা করে একটা ব্যবসা বানাইতে বা একটা প্রোডাক্ট বানাইতে। তো আমি মনে করি এই স্ট্র্যাটেজির থেকে অনেক বেটার স্ট্র্যাটেজি হচ্ছে, দুনিয়া মানে এই পৃথিবী কিন্তু হচ্ছে সমস্যা মানে সমস্যামুক্ত কোনো দিন হবে না, সবসময় কোনো না কোনো সমস্যা থাকবে। সো আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনি কোন প্রবলেমটার সমাধান করতেছেন। অ্যাজ এ উদ্যোক্তা আমাদের মেইন টার্গেট হচ্ছে মানুষের প্রবলেমের সমাধান করা দেওয়া। সে একটা এক্সিস্টিং ইস্যুতে আছে, মানে সমস্যায় আছে, এটা কীভাবে আমি সমাধান করতে পারি, সেটা হতে পারে প্রোডাক্ট দিয়ে, সেটা হতে পারে সার্ভিস দিয়ে। যদি আমি এটা করতে পারি তাইলে এখান থেকে বিজনেস দাঁড়াবে। যত বড় সমস্যার সমাধান করবেন তত বড় বিজনেস দাঁড়াবে। যেমন আমি একটা আইডিয়া দিই, ফর এক্সাম্পল ইউনিলিভারের যে পিউরিট একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা দেখেন, এটা মানে অলমোস্ট এরা অলরেডি এক্সিট নিছে, সম্ভবত $150 মিলিয়ন একটা কোম্পানির কাছে ইউনিলিভার এটা বিক্রি করে দিছে বাংলাদেশের রাইট। সো আপনি জাস্ট চিন্তা করেন, এটা কিন্তু নতুন প্রোডাক্ট না, এটা আমেরিকান মার্কেটে বা অন্যান্য মার্কেটে এই ধরনের পানি পিউরিফাই করার জন্য অনেক প্রোডাক্ট আছে, সেম টেকনোলজি জাস্ট বাংলাদেশে এনে তারা এটাকে মার্কেট করলো। এবং আপনি খেয়াল করেন ঢাকার মধ্যে এই মুহূর্তে মানে প্রত্যেকটা বাসায় বাসায় কিন্তু এই প্রোডাক্ট ইউজ করা লাগতেছে। আদারওয়াইজ মানে সবাই তো আর এটা ইফোর্ড করতে পারে না, কারণ হচ্ছে প্রায় মেবি 12-13 হাজার থেকে ওদের প্রাইস শুরু হয়। তো যারা এটা ইফোর্ড করতে পারে না তারাও কিন্তু ডিরেক্টলি ট্যাবের পানি খাইতে পারে না, তারা কি করে পানি গরম করতেছে, তারপর ওটা বিশুদ্ধ করে তারপর খাইতেছে। সো এইটা তো আলটিমেটলি মিনারেল হইতেছে না। সো যখনই সে ইফোর্ড করতে পারবে তখন এটা কিনে নেবে। আর যার ধরেন যে একটু ভালো স্যালারিতে জব করে, ফর এক্সাম্পল হয়তো 40-50 হাজার টাকা স্যালারি পায়, তার বাসায় দেখবেন একটা পিউরিট আছে। সো এরা এমন একটা মানে ইস্যুকে তারা আইডেন্টিফাই করছে। আপনি দেখবেন বাংলাদেশে এক সময় আসবে যখন এই নিরাপদ পানির অনেক অভাব হবে প্রত্যেকটা ঘরে ঘরে। এখন ধরেন 20 কোটি মানুষ আছে, তার মধ্যে পরিবার মানে কল্পনা করেন যে আছে হচ্ছে ধরেন 5 কোটি পরিবার আছে। এই 5 কোটি ফ্যামিলির মধ্যেই এই প্রোডাক্ট কোনো না কোনো এক সময় লাগবে, হয়তো 5 বছর পরে, হয়তো 10 বছর পরে। গ্রামগুলোতে স্টিল আপনি ভালো পানি পাবেন, টিউবওয়েলে ভালো পানি উঠে, কিন্তু আপনি ঢাকা শহরে তো পাবেনই না, কারণ পানির স্তর অনেক নিচে চলে গেছে। সো ওরা এইরকম একটা বিগ ইস্যুকে আইডেন্টিফাই করে তারা হচ্ছে এটাকে মার্কেট করছে। দেখেন
আমি বললাম তো ওরা যা প্রফিট করার তো করছে, পিউরেট কিন্তু খুব যে লম্বা সময় যাবত তারা মার্কেটে আইসা করছে তা না। চঞ্চল চৌধুরী দিয়ে একটা খুব ভালো প্রমোশন চালাইছে, ক্যাম্পেইন চালাইছে, দেখেন $150 মিলিয়ন তারা এক্সিট নিছে। $150 মিলিয়ন মানে আপনি বুঝতেছেন 1500 কোটি টাকার উপরে। এইটা জাস্ট বিক্রি করে দিছে, রাইট? এর আগে যা প্রফিট করা তা তো করছে। সো এইটা আপনি যত বড় প্রবলেম সলভ করবেন তত বড় আপনার এখানে বেনিফিট হবে। ফেসবুক একটা প্রবলেম সলভিং প্রোডাক্ট, মানুষকে একটা গ্লোবাল ভিলেজে এনে দিছে, মানে যেখানে আমি আপনার সাথে কমিউনিকেট করতে পারতাম না, আপনি আমাকে চিনতেন না। সো এখন সে কী করছে, গ্লোবাল ভিলেজ, সবাইকে কানেক্ট করাই দিছে। ChatGPT মানুষের প্রবলেম সলভ করে দিচ্ছে, দেখেন রাতারাতি $1 ট্রিলিয়ন কোম্পানি অলমোস্ট হয়ে যাচ্ছে। বিলিয়ন তো হয়েছেই, বাট এটা অনেকেই প্রেডিকশন করতেছে এটা $1 ট্রিলিয়ন কোম্পানিতে পৌঁছে যাবে খুব সুন। তো এইরকম ইস্যু, যত বড় ইস্যু আপনি সলভ করবেন তত আপনি ভালো জিনিস করবেন। এখন আমারই প্রোডাক্ট, এটা কি প্রবলেম সলভিং প্রোডাক্ট? ইয়েস, এটা একটা প্রবলেম সলভিং প্রোডাক্ট। কীভাবে? ধরেন আমি এখন একটা ভিডিও রেকর্ড করবো বা কোনো একটা ইন্টারভিউতে যাব। এখন আমার তো এখনও চুল পাকে নাই, বয়স বেশি হয় না, বাট এই অল্প কিছু পেকে গেছে অলরেডি। সো আমার বয়সে পাকা উচিত না, বাট বিজনেস করতে গেলে চুল পেকে যায়, টেনশনে চুল পেকে যায়, আরও অনেক ইস্যু আছে, জেনেটিক ইস্যু থাকে। সো আমার অলরেডি এখানে চুল পাকা আছে কিছু। সো যাদের এটা বেশি, তো তারা কি করে, ইজিলি জাস্ট এটা বের করে জাস্ট মনে করে যে কোথাও যাওয়ার আগে যদি 2টা ব্রাশ করে তাহলে ওই চুলটা কালো হয়ে যাচ্ছে। সো ডেফিনেটলি এটা একটা প্রবলেম সলভিং প্রোডাক্ট। ধরেন আপনি একটা অফিসে যাচ্ছেন, জাস্ট 2টা ব্রাশ করে চলে গেলেন, মানে ওই এটা দিয়ে 2বার ব্রাশ করলেন, আপনার চুল কালো হয়ে যাবে। সো ইনস্ট্যান্ট ব্ল্যাক করে দিচ্ছে, বা ইনস্ট্যান্ট আপনি অন্য কোনো কালার করতে চাইলে, এটা শুধু ব্ল্যাক না, আরও ডিফারেন্ট কালার আছে। আপনি চাইলে কি বলে একটু রেড টাইপের করতে পারবেন, আরও বেশ কিছু কালার আছে, গোল্ডেন টাইপের আছে। সো আপনি এইরকম কালার আপনি করে ফেলতে পারবেন ইনস্ট্যান্ট। তো এইটা কিন্তু মানুষের অনেক বড় একটা ইস্যু। বাংলাদেশে অনেক মানুষের চুল পাকা আছে, সো তারা এটা নিতে চায়, কর্পোরেট যারা জব করে, তো তারা এটা নিতে চায়। সো এটা একটা প্রবলেম সলভিং প্রোডাক্ট। সো আপনাকে এমন প্রোডাক্ট ফাইন্ড আউট করতে হবে যেটা প্রবলেম সলভিং প্রোডাক্ট। এখন প্রবলেম সলভিং প্রোডাক্ট হলে এটা সেল হওয়ার পোটেনশিয়ালিটি অনেক বেড়ে যায়। তারপর আমরা নেক্সটে যাই, কিছু উদাহরণ দিতে চাই। প্রবলেম সলভিং প্রোডাক্টের ক্ষেত্রে হতে পারে কি, কিচেন গ্যাজেট হতে পারে। আমি কিছু নিশের আইডিয়া দিচ্ছি, এই নিশ নিয়ে বিস্তারিত আলোচনা হবে আমাদের নেক্সট ক্লাসগুলোতে। কি মানে নিশ কি, আসলে নিশ কীভাবে পিক করা উচিত। নিশ ছাড়া ব্যবসা করলে আপনি একদম আলটিমেটলি ফেল করবেন, মানে প্রপার নিশ সিলেকশন না হলে। এটা হচ্ছে বিজনেসের একদম প্রথম জিনিস, ওটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তারপর হচ্ছে হেলথ গ্যাজেট, হোম অর্গানাইজার, এগুলো হচ্ছে নিশ। তো এই যে নিশগুলা, এগুলো প্রত্যেকটা হচ্ছে কি প্রবলেম সলভিং। হোম অর্গানাইজার কি, আপনার বাসা বাড়ি যে জিনিসপত্রগুলো অর্গানাইজ করে রাখার জন্য আপনাকে হেল্প করতেছে, একটা প্রবলেম, সমস্যার সমাধান করে দিচ্ছে। হেলথের গ্যাজেট হতে পারে, ব্লাড প্রেশার হতে পারে, যেমন আপনি ইলেকট্রিক ব্লাড প্রেশার মাপার জন্য আপনি কি কোনো একটা গ্যাজেট আনতে পারেন যে নিজে তার প্রেশারটা সে মাপতে পারবে। সো এটা ডেফিনেটলি একটা বড় ধরনের প্রবলেম সলভ করতেছে। কিচেন অ্যাক্সেসরিজের মধ্যে যেখানে অনেক কিছু আছে, যেমন রসুন, মানে গার্লিক প্রেস কি, রসুন বের করার তো খুবই টাফ। ঢাকা শহরে আমরা তো জানি যে যারা মানে ব্যাচেলার থাকে বিশেষ করে, তো ব্যাচেলারদের জন্য এটা একটা বিশাল কমন ইস্যু যে তারা রসুন আসলে করতে পারে না, বা ফ্যামিলি মেম্বারদের কথাও যদি বলেন। সো এদের জন্য এটা খুবই ডিফিকাল্ট জব। যদি কোনো একটা মেশিন দিয়ে ইজিলি যদি আপনি রসুনের মানে যে কুশনগুলো আছে এগুলো বের করে নিতে পারেন, ডেফিনেটলি এটা একটা ভালো প্রোডাক্ট হতে পারে। ভেজিটেবল কাটার হতে পারে, এটা তো মানে ওয়ার্ল্ড ওয়াইড মানে হট সেলিং প্রোডাক্ট। আপনি যদি অ্যামাজনে যান তাহলে দেখবেন সবসময় এই প্রোডাক্ট অনেক বেশি সেল হয়। যে কোনো ভেজিটেবল যদি আপনি ইজিলি কাট করে দেন, যেমন পেঁয়াজ হতে পারে, শসা হতে পারে, আলু হতে পারে, এই সবগুলা ধরেন এই দা দিয়ে কাটতে গেলে অনেক সময় দরকার, ছুরি দিয়ে সবাই কাটতে পারে না। তার মানে কোনো একটা মেশিনে দিয়ে যদি ইনস্ট্যান্ট চাপ দিলে যদি এটা কেটে যায়, ডেফিনেটলি এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, বা অনেক বড় ধরনের প্রবলেম সলভিং হয়। তারপরে ইলেকট্রনিক মেসেজার আছে, যেটা আপনার পেইন রিলিফ করতে হেল্প করে, বা ডিজিটাল ব্লাড প্রেশার মনিটর যেটা আমি বললাম। তারপরে শু রেক হতে পারে, বাসার সামনে আপনি যদি জুতাগুলোকে সুন্দর করে গুছায় রাখার ব্যবস্থা করেন, এটা একটা প্রবলেম সলভ করতেছে। আপনি এখানে ফোল্ডেবল বিভিন্ন ধরনের স্টোরেজ বক্স হতে পারে, যেগুলো আপনি ফোল্ড করে রাখবেন, এটা কিচেনে রাখা যেতে পারে, কিচেনটাকে আপনি অর্গানাইজ করে দিতে পারেন। সো এরকম ডিফারেন্ট প্রোডাক্ট আপনি পিক করতে পারেন। আমি তো এখানে 6টা এক্সাম্পল দিছি। সো এরকম হাজার প্রোডাক্ট আছে যেগুলো আপনার প্রবলেমকে সমাধান করতে পারে, আপনার বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে। সো এই ধরনের প্রোডাক্ট নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে ই-কমার্স আপনি অনেক ভালো করতে পারবেন। তারপর আমরা যদি বলি ইমোশন ড্রিভেন প্রোডাক্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। এখন ইমোশন ড্রিভেন, আমরা জানি কোনো কিছু আমরা কেনার সময় যদি ইমোশন ট্রিগার হয় ওই প্রোডাক্টটাতে, তাহলে আমরা এটা অনেক বেশি কিনে ফেলি। এখন ইমোশন ড্রিভেন প্রোডাক্ট কী হতে পারে, যেমন ধরেন আমি যদি একটু বুঝাই, যেমন ধরেন এখন আইফোন রিলিজ হয়েছে, ফর এক্সাম্পল আইফোনের নিউ ভার্সন রিলিজ হয়েছে। এইটা কিন্তু মানুষের নিড নাই। যার কাছে ধরেন 16 Pro Max আছে বা 15 Pro Max আছে, তার দরকার নাই ওই প্রোডাক্টটা কেনার জন্য, কিন্তু এটা তার একটা ইমোশনাল ব্যাপার যে আমার লেটেস্ট ভার্সনটা লাগবে, বা ওইটা হইলে আমি প্রাউড ফিল করি, যে এই জন্য সে দেখবেন যে ওটা যে কিনে ফেলতেছে। এই ধরনের প্রোডাক্টগুলো, এটা কিন্তু তার আসলে মানে প্রবলেমের যে সলভ করতেছে তা না, অলরেডি তার যে ফোন আছে ওইটা কিন্তু অলরেডি লেটেস্ট। যদি 16 Pro Max এর কথা বলি, তো এখন 17 Pro Max এটা তার লাগবে কি লাগবে না, এটা পুরাটাই ইমোশনাল ব্যাপার, আদারওয়াইজ দরকার নাই। আমি যদি আরেকটা সলিড এক্সাম্পল দিই তাহলে বুঝবেন। ধরেন আমি একটু মানে সলিড এক্সাম্পল দিই, যেমন ধরেন আমি যদি বলি যে ঈদের সময় দেখবেন আপনার হয়তো টাকা পয়সা বেশি একটা নাই, ফর এক্সাম্পল আমার বেশি টাকা পয়সা নাই, বাট স্টিল দেখবেন আমি কিছু কিনবো না আমার জন্য, কিন্তু আমি বাবা মার জন্য ঠিকই হয়তো কিছু একটা কিনবো। কেন? কারণ হচ্ছে
ওরা বয়স হয়েছে, তারা আমাকে ছোটোবেলায় আমি যখন ঈদ করতাম তারা না কিনে আমাকে কিনে দিত, তাদের প্রতি একটা রেসপন্সিবিলিটি আছে, একটা ভালো লাগা আছে। সো আমি আমার নিজের জন্য কিছু না কিনলেও দেখা যাবে আমার বাবার জন্য আমি কিনতেছি, অথবা আমার যদি ছেলে হয় দেখবেন আমি ঈদে কিছু কিনতেছি না, আমার কোনো আমেজ নাই, বাট স্টিল আমার ছেলের জন্য আমি ঠিকই পারচেস করবো। সো আমার ফাইন্যান্সিয়াল যত সমস্যা থাকুক, টাকা ধার করে হলেও আমি আমার বাচ্চার জন্য মানে নতুন জামা আমি কেনার চেষ্টা করবো। সো এই জিনিসগুলো হচ্ছে ইমোশন ড্রিভেন প্রোডাক্ট। যেমন আমি কিছু উদাহরণ দিই, ইমোশন ড্রিভেন নিশ কি আছে, বেবি কেয়ার আছে, গিফট আইটেম আছে, পেট প্রোডাক্ট আছে। গিফট আইটেম বলতে ধরেন আপনার, আমি যদি ইয়াং জেনারেশন দিয়ে উদাহরণ দিই, ফর এক্সাম্পল এই সামনে হচ্ছে কিছুদিন পরে হচ্ছে ভ্যালেন্টাইন্স আসবে। এই ভ্যালেন্টাইন্সে আপনার পকেটে ফাঁকা থাকলেও, মানে পকেটে যদি টাকা নাও থাকে, আপনি ফ্রেন্ড থেকে ধার করে হইলেও আপনি চেষ্টা করবেন আপনার গার্লফ্রেন্ডকে একটা গিফট করার জন্য, তাই না? একটা গিফট আপনি দেওয়ার চেষ্টা করবেন। তার যদি মানে বার্থডে থাকে, আপনি চেষ্টা করবেন বার্থডের মধ্যে একটা তাকে গিফট করার জন্য, তাকে মানে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য। সো আপনার হাতে টাকা নাই, বাট স্টিল আপনি চেষ্টা করতেছেন এটা কেনার জন্য। সো এই প্রোডাক্টগুলো খুব মারাত্মক লেভেলে চলে, এই গিফট আইটেম, বেবি কেয়ার। তারপর হচ্ছে প্যাট প্রোডাক্ট। প্যাটের প্রতিও কিন্তু মানুষের অনেক ইমোশন আছে। বাংলাদেশে এটা কম, বাট আমেরিকান মার্কেটে তো এটা হিউজ, $1 বিলিয়ন মার্কেট। সো আপনি যদি একটা কুকুর থাকে বা একটা বিড়াল থাকে, ওই বিড়ালের পিছনে দেখবেন যে মানে হাজার হাজার ডলার স্পেন্ড করে বসে আছে। সো ওই বিড়ালের একটা শ্যাম্পু, তারপরে ওই মানে কি বলে ডগের একটা শ্যাম্পু, ওইগুলো কিনতেছে। তারপর ডগের জন্য সেলুন ক্রিয়েট হইতেছে, ডগের যে মানে লুমগুলো আছে এগুলো কাটার জন্য। সো এরকম ডিফারেন্ট ইন্ডাস্ট্রি ক্রিয়েট হইতেছে। বাই দ্য ওয়ে বাংলাদেশেও কিন্তু এখন এই প্যাট প্রোডাক্টের হিউজ ডিমান্ড বাড়তেছে। এখানেও অনেক মানুষ এখন প্যাট এই ধরনের পাখি হইতে পারে বা হচ্ছে আপনার কবুতর হইতে পারে। কবুতর তো একটা সেই লেভেলের প্রোডাক্ট, কবুতরকে টার্গেট করে যদি কাজ করা যায়, মানুষ 2-3 লাখ টাকা দিয়ে কবুতর কিনে, চিন্তা করা যায় মানুষের কী লেভেলের নেশা এখানে থাকে। সো এই ধরনের নিশ নিয়ে আপনি কাজ করতে পারেন। তারপরে এগুলো প্রোডাক্ট কী হতে পারে, যেমন ফিডিং বোতল। এটা কি বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য বা বাচ্চাকে খাবার খাওয়ানোর জন্য যে বোতলগুলো ইউজ করা হয়, এগুলো আপনি নিতে পারেন খুব ভালো মানের। এগুলো বাচ্চার জন্য আমি চেষ্টা করবো যে সবচেয়ে বেস্ট প্রোডাক্ট আমি নেওয়ার জন্য। তারপর কাপড় শোপিস হইতে পারে, এখানে পার্সোনালাইজড গিফট হইতে পারে। এখন পার্সোনালাইজড গিফটের মধ্যে যেমন এখানে মগ হইতে পারে, যেমন আপনি একটা মগ আপনি পার্সোনালাইজ বানালেন, যেটাতে ধরেন ছবি থাকবে আপনার গার্লফ্রেন্ডের বা আপনার হাজব্যান্ডের ছবি থাকবে বা আপনার বাচ্চার ছবি থাকবে। সো এই জিনিসপত্রগুলো হইতে পারে। টি শার্ট হইতে পারে, ফটো ফ্রেম হইতে পারে। তারপর আমি যদি বলি এখানে কিডসের এডুকেশনাল টয় হইতে পারে, এটাও খুবই এখন পপুলার একটা প্রোডাক্ট। তারপর আমি যদি বলি এখানে ক্যাট বা ডগ অ্যাক্সেসরিজ হইতে পারে, এগুলো প্রত্যেকটা প্রোডাক্টেরই হিউজ ডিমান্ড এখানে আছে। সো আমার ধারণা আমি বুঝতে পারলাম। তারপর আমরা যদি যাই, এখানে আমাদের এভারগ্রিন প্রোডাক্ট আছে। এই এভারগ্রিন প্রোডাক্টগুলো প্রচুর সেল হয়। যেমন আমি যদি একটা আইডিয়া দিই, যেমন এভারগ্রিনের মধ্যে কী নিশ হইতে পারে, যেমন ফ্যাশন হইতে পারে, অ্যাপারেল হইতে পারে, বিউটি প্রোডাক্ট হইতে পারে, স্কিন কেয়ার হইতে পারে, এগুলো নিয়ে কাজ করা যেতে পারে, এবং হোম ডেকোর হইতে পারে। সো এই আইটেমগুলো নিয়ে কাজ করা যায়। ফ্যাশনের মধ্যে আমি যদি বলি, টি শার্ট নিয়ে আপনি সারা বছর কাজ করতে পারবেন। মানুষ তো বাংলাদেশে 20 কোটি মানুষ আছে, সবাই কাপড় পরে, তাই না? কাপড় ছাড়া তো আর কেউ থাকে না, যত অভাবই থাকুক সে পরে টি শার্ট, মানে পাঞ্জাবি। ইভেন পাঞ্জাবির কথা যদি আমি বলি, পাঞ্জাবিকে স্পেসিফিকলি বলতে হয়, কারণ ঈদের সময় যখন ঈদ আসে, আপনি দেখবেন আপনার মানে আপনি যে কন্ডিশনেই থাকেন, যে মানে সোশ্যাল অবস্থানেই আপনি থাকেন না কেন, আপনি কিন্তু একটা পাঞ্জাবি আপনি পারচেস করেন। 20 কোটি মানুষ থাকলে ধরেন মিনিমাম অ্যাডাল্ট পারসন যারা পাঞ্জাবি পড়তে পারে, এরকম 4 থেকে 5 কোটি মানুষ আছে। এই 4 থেকে 5 কোটির মধ্যে আপনি দেখবেন 2-3 কোটির মতো পাঞ্জাবি সেল হয় জাস্ট 1 মাসের মধ্যে, ওই রমজান মাসটাতে। সো ওই টাইমটাতে যদি আপনি অনলাইনে পাঞ্জাবি নিয়ে কাজ করেন, হিউজ একটা সেল হওয়ার চান্স আছে। এর বাইরে আমি যদি বলি যে আপনার জুম্মার দিন, মানে শুক্রবারে, আমরা যারা, যেহেতু এটা ইসলামিক কান্ট্রি আমাদের দেশ, তো আমাদের দেশে কিন্তু প্রত্যেকেই মানে অন্য নামাজ পড়ি আর না পড়ি, আমরা কিন্তু শুক্রবারে নামাজ পড়তে যাই। তো ওই সময় যখন আমরা যাই, দেখবেন যে সবাই পাঞ্জাবি পরে ওখানে যাওয়ার চেষ্টা করে। সো এই যে এই ব্যাপারগুলো, বা কোনো দাওয়াতে যদি আমরা যাই, আমরা পাঞ্জাবি পরার চেষ্টা করি। সো পাঞ্জাবির সারা বছরই একটা ডিমান্ড আছে, কিন্তু স্পেসিফিক একটা টাইমে এটা একদম পিকে উঠে যায়। সো এই জন্য আপনি চাইলে এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারেন। আপনি এই মুহূর্তে তো অনলাইনে আরও অনেক জিনিসপত্র সেল হয়, লাইক হচ্ছে আপনি চাইলে টি শার্ট সেল করতে পারেন, শার্ট সেল করতে পারেন, মেয়েদের 3 পিস সেল করতে পারেন, শাড়ি সেল করতে পারেন। এগুলো সব সময় ডিমান্ড থাকে। তারপর আমি যদি বলি স্কিন কেয়ার প্রোডাক্ট, এইটা তো মেয়েদের জন্য লাগবেই, $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি। সো ডেফিনেটলি মেয়েদের স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারেন, বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, হোম ডেকোর। এখন কিন্তু বাসাবাড়ি সাজানোর জন্য যে গ্যাজেটগুলো, এগুলো প্রচুর চলে। আমি আমার জাস্ট একটা স্টুডেন্টের কথা বলি, আমার পিছনে যে মানে ইয়াটা দেখতেছেন এখন, ওই যে কী বলে, যে পেন্টিংটা দেখতেছেন, এরকম ফ্রেমের মধ্যে বিভিন্ন পেন্টিং করে সে আসলে এগুলো সেল করে, ইসলামিক পেন্টিং বা বিভিন্ন লিখা বা কোটেশন এগুলো সেল করে। এইটা প্রায় 1,20,00,000 টাকার মতো সেল করছে জাস্ট 3 মাসে, মানে আমাদের সেশন চলাকালীন টাইমে। সো আমার ধারণা আমি বুঝতে পারছি। তো এইটা সাকসেস স্টোরিটা মনে হয় আমার এতে আছে, আমি জানি না আছে কিনা, না থাকলে আমি আপলোড করে দিব, না সমস্যা নেই। তো এরকম একটা সাকসেস স্টোরি আমি নিজে রেকর্ড করছি। সো হিউজ এখানে সেল করা পসিবল। হোম ডেকোর আইটেমের প্রচুর ডিমান্ড এখন ক্রিয়েট হইতেছে। আপনি চাইলে এই ধরনের হোম ডেকোর আইটেম নিয়ে আপনি কাজ করতে পারবেন। সো এরপর আমি যদি বলি, যেখানে কিছু এক্সাম্পল ছিল, শাড়ি, পাঞ্জাবি, জিন্স, শার্ট, এগুলো আমি অলরেডি দিয়ে দিছি। সানস্ক্রিন হতে পারে, বিভিন্ন সিরাম হইতে পারে, বা ফেস ওয়াশ হইতে পারে, এগুলো হচ্ছে আপনার বিউটি প্রোডাক্ট। ওয়াল পেন্টিং, স্টিকার এবং টেবিল ল্যাম্প, এগুলো হইতে পারে আপনার মানে এভারগ্রিন প্রোডাক্ট, যেগুলো সব সময় চলবে। এটার কোনো মানে অলওয়েজ এটা
ডিমান্ড আছে। তো এই টাইপের প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারেন। তারপর যেটা আছে ট্রেন্ড বেসড প্রোডাক্ট। ট্রেন্ড বেসড প্রোডাক্ট হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন প্রোডাক্টের ট্রেন্ড আসে। ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিই, যেমন উইন্টার আসছে সামনে, এটাকে সিজনালও বলা যায় আবার ট্রেন্ডও বলা যায়। উইন্টারে প্রত্যেকটা মানুষ শীতের কাপড় পরবে, তাই না? সো ওই সময় আপনি চাইলে এই জিনিসগুলো ইন্ট্রোডিউস করতে পারেন। ওই সময় অনেক সময় ট্রেন্ডিং প্রোডাক্ট আসে, যেমন ধরেন একটা স্টাইল আসলো, এই স্টাইলটা দেখবেন যে মানে সোশ্যাল মিডিয়া বা টিকটক বা কোথাও যদি একটু ভাইরাল হয়, দেখবেন সেম জিনিস বাকিরা সবাই কেনা শুরু করে। সো এই প্রোডাক্টগুলো নেওয়া যায়। বা টিকটকে যদি কোনো একটা ড্রেস ভাইরাল হয়, দেখবেন যে ওই প্রোডাক্ট সবাই কেনা শুরু করে। একটা প্রোডাক্ট ছিল আপনার কি বলে ফিড কি বলে একটা স্পিনার টাইপের কিছু একটা ছিল, আমার মনে নাই, 2018 সালের দিকে এত বেশি সেল হইতেছিল, এটার কোনো মিনিং নাই, হুদাই মানে জাস্ট ওই ঘোরানো যেত একটা প্রোডাক্ট। আমি ভিডিওতে চেষ্টা করবেন ওটা অ্যাড করে দেওয়ার জন্য, আমি এক্সাক্ট নাম মনে পড়তেছে না, মানে কি বলে এমনিতে হাতে নিয়ে জাস্ট ঘোরানো যেত, এরকম একটা স্পিনার টাইপের কিছু একটা প্রোডাক্ট ছিল। এই প্রোডাক্ট মানে এত পরিমাণ সেল হয়েছে ড্রপশিপিংয়ে, যা বলার মতো না। সো এটা কিন্তু হুদাই জাস্ট এটা ট্রেন্ড হয়ে গেছে। সো এরকম প্রোডাক্ট অনেক সময় যায়। তো আপনি এরকম ট্রেন্ডিং প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, যেমন এটাকে আপনি প্রবলেম সলভিং প্রোডাক্ট বলতে পারেন, আবার ট্রেন্ডিংও বলা যায়। কারণ আমরা যেহেতু এখন মার্কেটে এটা সেল করতেছি, স্কেল করতেছি, দেখবেন কিছুদিন পরে এই প্রোডাক্ট প্রচুর মানুষ সেল করবে, মানে অনেক মানুষ দেখবেন এই একই প্রোডাক্ট সেল করতেছে। সো ওই সময় তারা মনে করবে যে এটা সামহাও সেল হইতেছে, তো আমি যদি এটা নিয়ে কাজ করি সেল হবে। সো এইগুলো অনেক সময় ট্রেন্ড হয়। যেমন আমি একটা ব্লেন্ডার সেল করে দেখাইছিলাম, ওইটা যখন আমি সেল করি তখন আমি ওই সময় বেশি মানুষ ছিল না, কিন্তু হুট করে যখন আমি এটা স্কেল করছি, ওটা যেহেতু লাখ লাখ মানুষ দেখছে, এরপরে সবাই ওটা নিয়ে কাজ শুরু করছে। সো একটা ট্রেন্ড হয়ে গেছিলো এই প্রোডাক্টের উপর। সো ওইগুলো নিয়ে কাজ করলে অনেক সময় আপনি ভালো করতে পারেন। তারপর আমি যদি বলি যে মানে আমি তো বললাম যে কী কী নিয়ে কাজ করা যায়, এখন খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি যদি অনলাইনে প্রোডাক্ট সেল করতে চান, সেক্ষেত্রে উইনিং প্রোডাক্টের কিছু ক্রাইটেরিয়া আছে, এগুলো আপনাকে মানে মাস্ট বি মেনটেন করতে হবে, এটা যে প্রোডাক্টে হোক না কেন। কী কী হইতে পারে? এক নম্বর হচ্ছে গুড প্রফিট মার্জিন। যদি আপনার প্রোডাক্টে ভালো মানের প্রফিট মার্জিন না থাকে, তাহলে আপনি এখানে সাস্টেন করতে পারবেন না। যেমন আমাদের এই প্রোডাক্টে প্রফিট মার্জিন কত? এটাতে আমরা প্রফিট করতেছি হচ্ছে মানে 600 টাকার মতো, 600 টাকা। সো আপনাকে অবশ্যই মেকশিওর করতে হবে 40-50% মার্জিন যেন আপনার থাকে, গ্রস মার্জিন, এটা মাস্ট থাকবেই। আদারওয়াইজ আপনি এখানে ভালো করতে পারবেন না। যদি প্রোডাক্টের প্রাইস অনেক বেশি হয়, সেক্ষেত্রে ডিফারেন্ট গেম, কিন্তু প্রোডাক্টের দাম যদি 2,500-3 হাজার ভিতরে হয় এবং এখানে যদি আপনার 40% মার্জিন না থাকে, আমি মনে করি আপনার জন্য সাস্টেন করা কষ্ট হবে। কারণ অন্যান্য খরচ আছে, আপনাকে নেট প্রফিট, একদম ফাইনাল প্রফিট মিনিমাম 10-20% করতে হবে, আদারওয়াইজ আপনি এখানে সাস্টেন করতে পারবেন না। সো আপনাকে ওই রকম প্রোডাক্ট বের করতে হবে। আমি প্রতিনিয়ত বিভিন্ন উদ্যোক্তাকে ফেস করি, যারা এসে বলে যে ভাই আমি এমন একটা প্রোডাক্ট সেল করি, প্রচুর সেল করি, সেল করার পরে আলটিমেটলি আমার লস, আমি ভালো করতে পারতেছি না। কালকেও আমি মিটিং করতেছিলাম, ওখানে অনেকে আসলো, আসার পরে সে মানে পাগল হয়ে যেতে প্রোডাক্ট দিতে দিতে, বাট আলটিমেটলি সে 6 মাস পরে যখন সে ক্যালকুলেশন করে, দেখে যে তার ওটা 5 লাখ টাকা লস। সো এই ধরনের ইস্যু ঘটে যখন আপনি গুড প্রফিট মার্জিন না নেবেন, আর রেগুলার বেসিসে যদি ক্যাশ ফ্লো না মেনটেন করেন, তাইলে আপনি এই চক্করে পড়ে যাবেন এবং আলটিমেটলি আপনি অনলাইনকে 2টা গালি দিয়ে চলে যাবেন। আপনি যদি প্রপারলি ক্যালকুলেশন করে এখানে আগান, তাহলে ডেফিনেটলি হবে। আরেকটা বিষয় আমি বলি, এই কথা মাথায় রাখবেন, আপনার আশেপাশে যে তাকান, প্রত্যেকটা প্রোডাক্ট সেলেবল। আপনি দেখেন আমার এই ব্লেজার, তারপরে আমার টি শার্ট, এভরিথিং, এই যে প্রোডাক্ট বা এই যে ঘড়ি, এভরিথিং সেলেবল। আমার পাশে হয়তো ল্যাম্প দেখতেছেন, বা আপনার রুমে যা জিনিসপত্র আছে সব কিছুই কিন্তু আপনি কোথাও না কোথাও থেকে কিনে আনছেন। সো এগুলো সব কয়টাই সেলেবল, সবই মানুষ কিনতেছে, কিন্তু আপনি কোনটা সেল করবেন এইটা কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে। এটা কীভাবে ডিসাইড করবেন? এই যে আমি যে ক্রাইটেরিয়াগুলো বলতেছি, এইগুলোর উপর গুড প্রফিট মার্জিন না হলে বাদ, ওই জিনিস নিয়ে আপনার আগানো উচিত হবে না, ওটা বাদ, ওটা ওখানেই বাদ, জাস্ট এখানে স্টপ হয়ে যান, আদারওয়াইজ আপনি এখানে যেতে পারবেন না। আমি কি বললাম? 40-50% মার্জিন মাস্ট বি, এটা লাগবে। এরপর আরও 30% এডিশনাল খরচ হয়ে যাবে, 20% আপনার থাকবে। 20% হলে আলহামদুলিল্লাহ অনেক বেশি মার্জিন, আর 10% হলে আপনি এটাও স্ট্যান্ডার্ড মার্জিন। সো আমার ধারণা আমি বুঝতে পারছি, গুড প্রফিট মার্জিন ছাড়া যাওয়া যাবে না। এমন প্রোডাক্ট চুজ করবেন না যে প্রোডাক্টে 40-50% মার্জিন থাকবে না। 500 টাকার একটা প্রোডাক্ট মিনিমাম 1,000 টাকা বা 900 টাকায় আপনার সেল করতে হবে। যদি দেখেন না ওটা সেল হবে না, আমি 500 টাকায় কিনছি, ওটা 700 টাকায় বিক্রি করতে হবে, তাহলে এই প্রোডাক্টই বাদ, আপনাকে এই প্রোডাক্ট বাদ দিতে হবে, অন্য প্রোডাক্টের চিন্তা করতে হবে। যদি আপনি ভুল প্রোডাক্ট চুজ করে বসেও থাকেন, আমার এই ক্রাইটেরিয়া মিলতেছে না, তাইলে আপনাকে এখান থেকে বের হয়ে আসতে হবে। ডোন্ট অপটিমাইজ ইউর ফেল প্রজেক্ট, এই কনসেপ্টটা মাথায় নিয়েন। আমাদের ক্ষেত্রে মার্কেটিংয়ের ভাষায় আমরা বলি, যে অ্যাড আমার জন্য খারাপ করতেছে, ওইটার পিছনে আমি আর ডলার বার্ন করি না, ওটা আমি কিল করি, দেন আবার অপটিমাইজ করি। সো সেম জিনিস, আপনি যখনই বুঝবেন যে আপনার এই বিজনেসটা আপনাকে নেগেটিভে নিয়ে যাবে, জাস্ট ওই জায়গাতেই স্টপ করেন। ইমোশনাল হয়ে ওখানে যত টাকা লাগাবেন তত আপনি লস করবেন। সো এই সত্য যত তাড়াতাড়ি মানতে পারবেন, তত আপনি ভালো করবেন। সো চলুন সামনে যাই। তারপরে যে ব্যাপারটা, রেয়ার বা ইউনিক প্রোডাক্ট, আপনি কিছু ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। এটা ওয়ান কাইন্ড অফ ইউনিক প্রোডাক্ট। আপনি কি এটার আগে নাম শুনছেন কখনো এই প্রোডাক্টের? এটা দিয়ে যে চুল কালো করা যায়, এটা কি আপনি জানতেন? আমার ধারণা জানতেন না। ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন যে এই প্রোডাক্ট সম্পর্কে আপনার আগে থেকে, যখন ভিডিও দেখতেছেন তার আগে থেকে কি আপনার আসলে আইডিয়া ছিল কিনা, এটা অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো। সো এইটা কিন্তু মানে
রেয়ার প্রোডাক্ট, এটা কিন্তু আগে মানুষ এত বেশি বাংলাদেশে চলে নাই, এটা এখন আসতেছে, কিছু কিছু আসতেছে। আপনি যখন ভিডিও দেখবেন, যদি 6-7 মাস পরে দেখেন ভিডিও, তাহলে হয়তো দেখবেন অলরেডি এটা বাংলাদেশে হিউজ ট্রেন্ডিং হয়ে গেছে, প্রচুর মানুষ এটা সেল করছে, তো তখন হয়তো এটা মানে রেয়ার আর থাকবে না, বাট এখন এটা রেয়ার প্রোডাক্ট ডেফিনেটলি। সো আপনাকে রেয়ার বাই ইউনিক প্রোডাক্ট ধরতে হবে, প্রথমত গুড মার্জিন, তারপর রেয়ার বাই ইউনিক প্রোডাক্ট হলে এটা আপনার জন্য বেটার হয়, প্লাস পয়েন্ট। তারপরে যেটা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ইম্পালস বাইং বিহেভিয়ার আছে কিনা বা পটেনশিয়ালিটি আছে কিনা। এটা মানে কি? এটা মানে হইতেছে একটা প্রোডাক্ট দেখা মাত্রই আপনার ভিতরে ওয়াও ফ্যাক্টর হিট করে কিনা, মানে দেখলাম ওরে আমি তো এই প্রোডাক্টটাই খুঁজতেছি, এটাই তো আমি নিব, এবং এটার মার্জিন অনেক বেশি না। ফর এক্সাম্পল, তার চিন্তা করতে হবে না, ধরেন একটা প্রোডাক্ট আপনি বেচতেছেন যার দাম 5,000 টাকা, এখন এটা কিন্তু আমি চিন্তা করে কিনবো, বা আপনি এমন একটা জিনিস বিক্রি করতেছেন হাত দিয়ে ধরে আমার ফিল নিতে হবে, তারপরে বুঝতে হবে এটা কি সেল হবে কি হবে না। এমন টাইপের যদি ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে মানুষ কিন্তু মানে সে বাধা পাবে, মানে তার সামনে একটা ব্যারিয়ার ক্রিয়েট হবে। ব্যারিয়ার যদি ক্রিয়েট হয় তাহলে আপনার সেলস এখানে ড্রপ করবে। সো এমন প্রোডাক্ট আপনাকে পিক করতে হবে যেটা দেখা মাত্রই সে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত মেক করতে পারবে যে এটা আমার লাগবে। যেমন আমি এই প্রোডাক্টের কথা বলতেছি, এটা কিন্তু ইম্পালস বাইং পটেনশিয়ালিটি আছে, কারণ সে যখন এটা দেখবে তার যদি ওই সমস্যা থাকে তো সে ইনস্ট্যান্ট নিয়ে নেবে, আরে আমার তো এই সমস্যা আছে, আমার তো এটা লাগে, প্রায় চুল মানে চুল তো আর ডেলি গিয়ে সেলুনে কালার করা যায় না, তাই না? সো তার ইনস্ট্যান্ট এটা নিড হইতে পারে, একটা ছবি তুলবে, মানে ফর্মাল ছবি তুলবে, তো ওই সময় তার পাকা চুলগুলোকে সে হাইড করতে চায়। মানুষ তো চায় যে তার যে মানে কি বলে তার সৌন্দর্য মানুষের সামনে তুলে আসুক, তাই না? এটা প্রত্যেক মানুষের বিহেভিয়ার। সো ও অবশ্যই অবশ্যই এই জিনিসটা নিতে চাবে, এটাতে ইম্পালস কি বলে বাইং পটেনশিয়ালিটি আছে। এর বাইরে আমি যদি বলি, ওই যে আমি যে বলছিলাম যে ভেজিটেবল কাটার, সেম ওটার মধ্যেও আছে। তারপর যদি বলি যে ডিজিটাল ব্লাড প্রেশার মনিটর, স্টিল ওটার মধ্যেও আছে। সো এই জিনিস, এই টাইপের যে প্রোডাক্টগুলো আছে, বা কোনো একটা গিফট আইটেম, আপনি ইউনিক কোনো একটা রেয়ার গিফট আইটেম আপনি বিক্রি করতেছেন, তো ওইটাতেও এই জিনিসটা ট্রিগার করবে, এই ইম্পালস বাইং বিহেভিয়ার এখানে ট্রিগার হবে। সো এই জিনিসটা যদি ট্রিগার হয় তাহলে আপনি বুঝবেন যে এটা ইনস্ট্যান্ট কিনে ফেলবে। এখন এটা ট্রিগার হবে না কোথায়? এটা ট্রিগার হবে না তার সামনে যদি আপনি এমন কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসেন যেটা কাজ করবে কি করবে না শিওর না, বা এইটা কিনতে ধরেন বেশি টাকা লাগবে। সো ওই ধরনের জিনিসে মানুষ চিন্তা করে ভাবে, যেই প্রোডাক্টে ভাববে ওইটাই মনে করেন যে মানে ওর লজিক্যাল ব্রেন অ্যাক্টিভেট হয়ে যাবে। যদি লজিক্যাল ব্রেন অ্যাক্টিভেট হয় তাইলে আসলে মানুষ মানে দেখা যাবে যে পিছায় যাবে, সে কিনবে না, কিনতে চাবে না। সো বিক্রি করার সময় লজিক্যাল ব্রেন অ্যাক্টিভেট করা যাবে না। সো আমার ধারণা আমি বুঝাতে পারছি, মানুষ কিন্তু ইমোশনাল হয়ে কিনে, মানুষ কিনে যখন তখন সে কিনে ফেলে ইমোশনাল হয়ে, তারপর সে চিন্তা করে এটাকে মানে মানে সে এটা যে সে মানে অ্যাকচুয়ালি তার দরকারই কিনছে এটা সে তাকে বোঝায়। মানে এটা হচ্ছে সব ক্ষেত্রে, যেমন আমার ক্ষেত্রে আমি যদি বলি, ধরেন আমার হুট করে মনে হয়েছে যে আমার আসলে এই জিনিসটা কিনতে হবে, তো এইটা আমি কিন্তু কিনে ফেলবো, আমার আমার মন চাইছে, ইম্পালস বাইং পটেনশিয়ালিটি আছে, আমি ওই জায়গা থেকে আমি কিনে ফেলছি, বাট পরে আমি আমার নিজেকে আমি বুঝাবো যে না, এই প্রোডাক্টটা আমার এই লাভ হয়েছে, ওইটা লাভ হয়েছে, এই বেনিফিট আছে, এটা দিয়ে আমার এই হবে, এটা আমি পরে আমার নিজেকে আমি বুঝাই। সো ব্যাপারটা আমার ধারণা আমি বুঝতে পারছি। যেমন ধরেন আমার এখন iPhone 17 Pro Max যদি আমার কিনতে মন চায়, আমি কিন্তু কিনে ফেলবো। দেখেন এই প্রোডাক্টের সাথে ওটার কোনো পার্থক্য নেই, এটাতে সবই আছে, এভরিথিং আছে। এটা থেকে হয়তো জাস্ট 10% বা 20% ক্যামেরাতে একটু মানে ইম্প্রুভমেন্ট আসছে, ব্যাটারি লাইফ একটু বাড়ছে, আর কিন্তু কিছু না, বাট স্টিল আমি কিনে ফেলবো। কেনার পরে বলবো আমি তো রেগুলার ভিডিও বানাই, তো এটার জন্য আমার জন্য এই ক্যামেরাটা একটু বেটার দরকার ছিল, এটা আমি আমার নিজেকে বুঝাবো, বাট আলটিমেটলি কিন্তু আমার দরকার ছিল না। সো আমার ধারণা আমি বুঝাতে পারছি। সো লজিক্যাল ব্রেন যদি অ্যাক্টিভেট হয়ে যায় তাহলে মানুষ কেনে না, কিন্তু মানুষের লজিক্যাল ব্রেন অ্যাক্টিভেট হবে না এমন টাইপের প্রোডাক্ট আপনাকে পিক করতে হবে। ওকে, সো আমার ধারণা আমি বুঝাতে পারছি। তারপর যেটা লাস্ট, এটা হচ্ছে নট ইজিলি অ্যাভেলেবল ইন লোকাল মার্কেট। মানে আপনি এমন প্রোডাক্ট পিক করতে পারবেন না যেটা লোকাল মার্কেট ইজিলি পাওয়া যায়। এটা ঢাকার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, কারণ ঢাকায় সব প্রোডাক্টই পাওয়া যায় 2-4-5 কিলোমিটারের মধ্যে। সাপোজ ধরেন আপনি মিরপুরে থাকেন, মিরপুরে যদি একটু খুঁজেন হয়তো পাবেন, কিন্তু সমস্যা হচ্ছে ঢাকায় যারা থাকে এরা চরম ব্যস্ত মানুষ, তো যেহেতু অনেক ব্যস্ত তারা ওখানে গিয়ে প্রোডাক্ট কিনতে পারবে না, প্লাস অলিগলি মানুষ চিনেও না, সেই জন্য ঢাকায় এটা অ্যাপ্লিকেবল না। ঢাকার বাইরে আমি যদি বলি, আর ঢাকা যে জ্যাম মানে জ্যাম আছে এটার মধ্যে আপনি আসলে এই যানজটে আপনি যাইতে চাবেন না। সো এই জন্য আপনি এটা গ্রামের ক্ষেত্রে আপনি কল্পনা করবেন, যেমন ধরেন আপনি এমন একটা প্রোডাক্ট পিক করছেন, এখন কিন্তু গ্রামে 50%-এর বেশি পার্সেল ডেলিভারি হয়। সো আপনি উপজেলা শহরে যদি একটা প্রোডাক্ট পাওয়া যায়, যেমন এই প্রোডাক্টটা যদি মানে আমার যে থানা আছে ওই থানায় যদি কোনো একটা দোকানে পাওয়া যায়, আশেপাশে উপজেলায় যদি পাওয়া যায়, তাহলে তো আমি চেষ্টা করবো 10 টাকা ভাড়া দিয়ে গিয়ে প্রোডাক্টটা দেখে কিনে নিয়ে আসি। আমার তো অনলাইনে কেনার দরকার নাই। আমি কি বুঝতে পারছি পয়েন্টটা? আমি অনলাইনে দেখে ইনফ্লুয়েন্স হবো, গিয়ে আমি আমার দোকানে গিয়ে খুঁজে বের করে আমি ফিজিক্যালি কিনে নিয়ে আসবো। কিন্তু যদি এটা রেয়ার হয়, আমি যদি উপজেলায় না পাই, এটার জন্য যদি আমার ময়মনসিংহ শহরে আসতে হয়, বা আমার যদি মানে ধরেন আপনি যেখানে থাকেন রাজশাহী শহরে আসতে হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু এত ঝামেলা করে আপনি যাইতে চাবেন না, আপনি ঘরে বসে অর্ডার দিয়ে দিবেন। সো মিনিমাম আপনার যে প্রোডাক্টটা, এটা যদি 10 থেকে 15 কিলোমিটার সার্কেলের মধ্যে প্রোডাক্টটা অ্যাভেলেবেল না হয়, এটা আমি গ্রামের ক্ষেত্রে বলতেছি, রুরাল এরিয়ার ক্ষেত্রে বলতেছি, তাইলে আপনি প্রোডাক্টটা নিয়ে যেতে পারেন। আর যদি এটা একদম কমনলি সব দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনি জাস্ট আপনার বড় একটা বাজারে গেলে আপনি পাবেন, তাইলে এই প্রোডাক্ট নিয়ে অনলাইনে কাজ করা আমি মনে করি উচিত না। সো আমার ধারণা আমি বুঝাতে পারছি যে কোন টাইপের প্রোডাক্ট
নিয়ে কাজ করা যাবে এটার একটা আইডিয়া আমি দিতে পারছি। লাস্ট যে ফর্মুলাটা আমি বলতেছি উইনিং প্রোডাক্টের ফর্মুলা, এটা হচ্ছে হাই ডিমান্ড থাকতে হবে প্লাস লো কম্পিটিশন, এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো পরের ভিডিওতে। তারপর হচ্ছে গুড মার্জিন, তারপর হচ্ছে স্ট্রং ইমোশন, তারপর লাস্ট যেটা গুড অ্যাড পটেনশিয়াল। মানে গুড অ্যাড পটেনশিয়াল কি, এমন একটা প্রোডাক্ট আপনি নিচ্ছেন যেটা ভিডিওতে প্রপারলি এটাকে বোঝানো যায় না, এমন প্রোডাক্ট হলে হবে না। এই যে প্রোডাক্টটা এটা কিন্তু আমি ভিডিওতে বুঝাতে পারতেছি। সো এমন প্রোডাক্ট আপনাকে পিক করতে হবে যেটা ছবি তুলে বা ভিডিও করে প্রপারলি কাস্টমারকে বোঝানো যায়, এটা হাতে নিয়ে যেন ফিল না নিতে হয়, সেই জন্য দূরে থেকেই বুঝে ফেলতে পারে যে এই প্রোডাক্ট কাজ করবে কি করবে না, বা এটার ফিচার যেন আমি ভিডিওতেই বুঝাই ফেলতে পারি। সো এমন এই সব কটা জিনিস যদি আপনি একটা প্রোডাক্টে পান তাইলে এটাকে আপনি উইনিং প্রোডাক্ট বলতে পারবেন। সো এই মেট্রিক্সগুলোর মধ্যে আপনি দেখেন এখন আমরা পাইছি কিনা। নাম্বার 1 হাই ডিমান্ড, ডেফিনেটলি এটার প্রচুর ডিমান্ড আছে। লো কম্পিটিশন, অবশ্যই লো কম্পিটিশন, বাংলাদেশে এটা বেশি মানুষ সেল করতেছে না। তারপরে গুড মার্জিন, এর চেয়ে গুড মার্জিন আর হইতে পারে না। এটা আমরা কিনতেছি 140 টাকার মধ্যে এবং এটা বিক্রি করতেছি 750 টাকা। তার মানে আপনি বুঝতেছেন কি পরিমাণ সেল। যদিও এটা এত টাকা সেল করা উচিত না, এটা 600 টাকা সেল করা উচিত, কিন্তু আমি বেশি করে সেল করে দেখাইতেছি যে সেল হয়। যদি আমি 600 করে সেল করতাম তাহলে আরও কম খরচে আমি এটা সেল আনতে পারতাম। তারপর এখানে স্ট্রং ইমোশন, অবশ্যই ইমোশন এখানে কাজ করতেছে, কারণ হচ্ছে আপনি আপনার নিজেকে সুপিরিয়র প্রুফ করতে চান সব জায়গায়, আপনি আপনাকে ভালো প্রুফ করতে চান সব জায়গায়। সো অবশ্যই আপনার যে দুর্বলতা আছে এটা আপনি হাইড করবেন, আপনার সাদা চুল এটা আপনি হাইড করতে চান, আপনার বয়স কম দেখাইতে চান, সো এটা আপনাকে ডেফিনেটলি ওখানে কাজে আসবে। এবং গুড অ্যাড পটেনশিয়াল, ডেফিনেটলি এটা আমি অ্যাডের মধ্যেই বুঝাই ফেলতে পারতেছি। সো এই সবগুলা ম্যাট্রিক্স এখানে আসার ফলে এটাকে আমরা বলতে পারতেছি একটা উইনিং প্রোডাক্ট। আপনি দেখবেন যে আপনার আশেপাশে না উইনিং প্রোডাক্ট একটাও আপনি পাইতেছেন না, আপনি যেটাই ভাববেন দেখবেন এগুলো সব কটা কোনো না কোনো মেট্রিক্স মিস হয়ে যাচ্ছে। সো এই যে জিনিসটা আপনার ক্ষেত্রে ঘটবে এটা এক্সপিরিয়েন্স ম্যাটার করে, আপনাকে প্রচুর রিসার্চ করতে হবে, হিউজ সময় দিতে হবে, তাইলে আপনি বুঝবেন এটা, আদারওয়াইজ এটা একদিনে পসিবল না। সো এটার জন্য আমি আপনাদেরকে জাস্ট একটা জিনিস দেখাইতে চাই, সেটা হচ্ছে আপনি যদি বিজনেস একাডেমিতে যান তাহলে আমাদের এখানে একটা কোর্স আছে, কোর্সটা কোথায় যে হাউ টু ফাইন্ড উইনিং প্রোডাক্ট, এটার উপর আমরা বিস্তারিত অনেকগুলো ভিডিওতে আমি এক্সপ্লেইন করছি কিভাবে আপনি উইনিং প্রোডাক্ট বের করবেন যেটা মানে এরকম সেল আয়না দিতে আপনাকে সক্ষম। তো এটা নিয়ে বিস্তারিত এখানে কোর্স আছে। পাশাপাশি কোর্সই শেষ না, আমাদের এখানে যদি একটু নিচে যান তাহলে আমাদের উইনিং প্রোডাক্ট যারা এক্সেলারেটরে জয়েন করে তাদেরকে আমরা প্রতি মাসে একটা করে উইনিং প্রোডাক্ট দিই, যেটা আমরা নিজেরা অ্যাড রান করি, টেস্ট করি, যেগুলো এই যে ফর্মুলাগুলো বলছে এগুলো এখানে থাকে, কম্পিটিশন খুব বেশি থাকে না, বা এটা ইনস্ট্যান্ট ওই সময় অ্যাড রান করলে সেল হয়, ওই রকম প্রোডাক্ট আমরা প্রতি মাসে একটা করে দেই। এখন এক্স্যাক্টলি যে আমি যে প্রোডাক্ট দিব এটাই আপনার সেল করতে হবে নট নেসেসারি, আপনি এটা নেন নিয়ে এটা সেল করেন, এটার মতো সিমিলার প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো আপনি ওখান থেকে ইজিলি পিক করতে পারবেন। আমি ধরেন একটা জিনিস দেখাইতেছি, আপনি এটা সিমিলার যদি কিছু খুঁজে বের করেন সেল হবে। আবার এক্স্যাক্টলি সেম প্রোডাক্ট নিয়েও আমাদের এখানে এমনও স্টুডেন্ট আছে জাস্ট আমাদের উইনিং প্রোডাক্টে 1 কোটি টাকা সেল করছে, এমনও স্টুডেন্ট আছে টোটাল 6 মাসের মধ্যে। সো এইটাও পসিবল। আবার অনেকেই আছে যে এখানে এই উইনিং প্রোডাক্ট দিয়ে অ্যাড রান করে সে একটা সেলও পায় নাই, কারণ সে হয়তো প্রপারলি সব কিছু করতে পারে নাই, আমরা যেভাবে বলছি ওইভাবে সে মেনটেন করতে পারে নাই, বা সে ব্যস্ততার কারণে সময় দিতে পারে না, আমাদের সাপোর্ট নেয় না, সে নিজে নিজে বসে থাকে, নিজে নিজে পণ্ডিতি করে। সো ওটা ডিফারেন্ট ইস্যু, ওটা ডিফারেন্ট, কিন্তু যারা চেষ্টা করছে তারা এখানে ভালো করছে। সো আমার ধারণা আমি বুঝতে পারছি আমাদের এখানে উইনিং প্রোডাক্টগুলো পাইলে যে সুবিধাটা হয় সেটা হইতেছে আপনি নিজে অ্যাটলিস্ট এটা নিজেকে বুঝাইতে পারবেন, যে আপনি বুঝতে পারবেন যে কোন টাইপের প্রোডাক্ট সেল। আমি তো একটা দেখাইছি, এরকম 50টা প্রোডাক্ট যখন আপনি দেখে ফেলবেন বা এরকম 10টা প্রোডাক্ট যখন দেখে ফেলবেন তখন কিন্তু আপনি বুঝতে পারতেছেন ও আচ্ছা এগুলো উইনিং প্রোডাক্ট, তার মানে পরের 11 নম্বরটা আপনি নিজেই বের করতে পারবেন। সো আমার ধারণা আমি বুঝাইতে পারছি, আর উপরে তো কোর্স আসেই। আচ্ছা এখন এখানে যেহেতু আসছি এটা একটু ক্লিয়ার করি, এটা হচ্ছে আপনারা যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন তাদেরকে বলতেছি আমাদের একটা প্রোগ্রাম আছে, এটার নাম হচ্ছে বিজনেস অ্যাক্সেলারেটর। এই প্রোগ্রামটা ইনভাইট অনলি একটা প্রোগ্রাম, যারা উদ্যোক্তা হইতে চায়, যেমন ধরেন আপনারা এই ভিডিওটা দেখতেছেন তো ফ্রি, আমাদের এই ফুল কোর্সটা হচ্ছে ফ্রি। এই ফ্রি দেখে আপনাকে এখান থেকে আমি কোনো বেনিফিট হইতেছি না, জাস্ট আপনি দেখতেছেন, আমার সম্পর্কে জানতেছেন। যদি আপনার কোনো সার্ভিস দরকার হয়, লাইক হচ্ছে আপনি বিজনেস শুরু করছেন, আপনার একটা ওয়েবসাইট বানানো দরকার, সেক্ষেত্রে হয়তো আপনি আমার এজেন্সি থেকে সার্ভিসটা নিতে পারবেন। অথবা আপনার যদি একটা মনে করেন যে আপনার মার্কেটিংয়ের হেল্প দরকার, লাইক আপনার সেলস বাড়াইতে চান, সেক্ষেত্রে হয়তো আপনি আমাদের থেকে সাপোর্টটা নিতে পারেন। তো আমি নিচে একটা হটলাইন নাম্বার দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আপনি যোগাযোগ করেন সেক্ষেত্রে এই সলিউশনগুলো নিতে পারবেন। আর ডেসক্রিপশনে আমি বিস্তারিত সব কিছু দিয়ে দিব, এগুলো একটু চেক করে নিন। আচ্ছা, তো এটা হচ্ছে একটা ওয়ে গেল। তারপর আমরা আরেকটা প্রোগ্রাম আছে আমাদের, এই যে বিজনেস অ্যাক্সেলারেটর, এটা দিয়ে আমরা কী করি জানেন, হাতে ধরে কিছু উদ্যোক্তাকে আমরা চেষ্টা করি যে গড়ে তোলার জন্য। কারণ আপনি ভিডিও দেখতেছেন, আপনাকে কিন্তু আমি ট্র্যাক রাখতেছি না, আপনাকে আমি হেল্প করতে পারতেছি না, কোথাও আটকে গেলে আমি সলিউশন দিতে পারতেছি না। সো যেহেতু আপনি অনলাইনে ভিডিও দেখেন, আপনার সাথে আমার কানেকশন নাই। সো এই বিজনেস অ্যাক্সেলারেটর প্রোগ্রামে আমরা কিছু উদ্যোক্তাকে সুযোগ দিই, যারা এখানে আসে তাদেরকে আমরা 6 মাস আমি নিজে মেন্টরিং করি, প্লাস আমার একটা টিম আছে, ওরা 6 মাস তাদেরকে ডেডিকেটেড সাপোর্ট দেয়। আমি একটু দেখাই আপনাদেরকে।
এখানে আপনি যদি দেখেন, এখানে এই প্রোগ্রামে যদি জয়েন করে 3 লাখ টাকার বেশি ভ্যালু পাওয়া যায়। 15টার বেশি কোর্স আছে এখানে। আপনি যদি এখানে যান, এই কোর্সগুলো বাই দ্য ওয়ে আমরা আলাদা করে সেল করি না, জাস্ট অ্যাক্সেলারেটর মেম্বারদেরকে দেই। এখানে দেখেন যাতে মানে তারা একটা আনফেয়ার অ্যাডভান্টেজ পায়। আমি চাইলে এগুলো আলাদা বিক্রি করে টাকা আর্ন করতে পারতাম, বাট এটা আমি করি না। এখানে ডিজিটাল মার্কেটিংয়ের উপর আমাদের 4টা কোর্স আছে। আপনি কীভাবে প্রোডাক্ট স্কেল করবেন এখানে একটু দেখে নিন, কীভাবে স্কেল করবেন, মেটা মার্কেটিং, ফেসবুক পিক্সেল, সার্ভার সাইড ট্র্যাকিং সবই আছে। ই কমার্সের উপর কোর্স আছে, কীভাবে নিশ সিলেক্ট করবেন। আপনি এগুলো জাস্ট একটু দেখে নিন। আপনি ওয়েবসাইট বানানোর একদম স্ক্র্যাচ থেকে প্রফেশনাল ওয়েবসাইট বানানোর সব কটা ফিচার এখানে পেয়ে যাবেন। তারপরে এখানে যদি আসেন, কোর্সের বাইরে আমরা একটা ফুললি ফিচার একটা ই কমার্স ওয়েবসাইট দিই, যেটা বানাতে গেলে 30,000 টাকা মিনিমাম আপনার লাগবে। একটা ই কমার্সের মোবাইল অ্যাপ দিই, আপনাকে একটা ক্লাউড হোস্টিং প্রোভাইড করি আমরা। তারপরে প্রায় 1 লাখ টাকা সমমূল্যের আমরা প্রিমিয়াম প্লাগইন এখানে প্রোভাইড করি। আমাদের বিভিন্ন সফটওয়্যার আছে যেগুলো ই কমার্স বিজনেসে হেল্প হয়, এগুলো আলাদা করে কিনতে গেলে অনেক টাকা লাগবে, সেগুলো আমরা প্রোভাইড করি। লাইক বনিক নামে একটা সফটওয়্যার আছে, এটা দিই। তারপরে অর্ডার গার্ড নামে একটা সফটওয়্যার আছে, এগুলো আমরা দিই। তারপরে এখানে যদি যান আপনি, উইনিং প্রোডাক্ট যেটা বললাম, যে প্রোডাক্টগুলো সেলেবল, এই টাইপের প্রোডাক্ট প্রতি মাসে আমরা একটা করে দেওয়ার চেষ্টা করি। এবং আমি নিজে অ্যাড রান করি দেখি ওটা সেল হয় কিনা। যদি সেল হয় তারপর আমরা এটা দিই। তারপরে এজেন্সির জন্য 30,000 টাকা একটা টোকেন থাকে। আপনি যদি পরবর্তীতে ধরেন আপনি জয়েন করলেন অ্যাক্সেলারেটরে, আপনি ভালো করতেছেন বা আপনি চাচ্ছেন এখন সেলটাকে আরও বাড়াইতে, তখন চাইলে আপনি আমার এজেন্সিতে আসতে পারেন। সেক্ষেত্রে 30,000 টাকা আপনি ডিসকাউন্ট পাবেন। আমাদের এজেন্সির যে প্রাইস আছে সেখান থেকে 30,000 ডিসকাউন্ট পাবেন 1 বছরের জন্য। আর এজেন্সিতে আসলে তো আপনারা সেল নিয়ে প্যারা নেই, আমরা আপনার সেল এনে দিব। আপনার কাজ শুধুমাত্র প্রোডাক্ট সোর্সিং করা, ডেলিভারি করা, বাকি সকল কাজ আমার এজেন্সি করে দিবে। আর এখানে হচ্ছে ফ্রি ডোমেন দেওয়া হয়, এক্সক্লুসিভ কোর্স আর ডেডিকেটেড সাপোর্ট। এটা খুব ইম্পর্টেন্ট। 6 মাস আপনি যে কোনো জায়গায় যদি আটকা যান বিজনেসে, আপনি ডিরেক্টলি আমার টিমের সাথে জুমে এসে আপনি আপনার ইস্যু সলভ করায় নিতে পারবেন। আমার ডেডিকেটেড একটা এক্সপার্ট টিম এখানে হেল্প করে। মার্কেটিং ইস্যু হলে মার্কেটিং টিম হেল্প করবে, যদি ওয়েবের কোনো ইস্যু হয় তাহলে ওয়েব রিলেটেড টিম হেল্প করবে, যদি ই কমার্সের কোনো কনসালটেন্সি নিতে চান তাহলে সেক্ষেত্রে ই কমার্সের যে কনসালটেন্ট আছে তারা হেল্প করবে। কারণ আমার এজেন্সিতে মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা লোক আছে, যেহেতু আমাদের কয়েকশো ক্লায়েন্ট যারা অলরেডি আমাদের এখানে সার্ভ করতেছে, তাদের থেকে আপনি নিতে পারবেন। একটু নিচে আসলে এখানে সাকসেস স্টোরি পাবেন, এবং এখানে এসে এই জিনিসটা একটু ভালোভাবে আপনি নিজে একটু দেখে নেবেন যে কী কী আছে এখানে। দেখেন একটা ওয়েবসাইট, মানে মানুষ কিন্তু দেখবেন যে এখানে বুগাস প্রাইস বসায় রাখে, আমাদের এখানে অ্যাকচুয়ালি আপনাকে 3 লাখ টাকার ভ্যালু দেওয়া হবে। সো আই হোপ আমি বুঝতে পারছি। আরেকটা ফিচার এখানে এডিশনালি আছে, সেটা এখানে মেনশন নাই, বাট খুব সুন অ্যাড হয়ে যাবে। সেটা হচ্ছে আমরা একটা অ্যাফিলিয়েট প্রোগ্রাম এখানে অ্যাড করতেছি। আমার যত ডিজিটাল প্রোডাক্ট আছে এগুলো আপনি সেল করতে পারবেন, এবং এখানে আপনি 30 ডেজ মানি মেকিং কী বলে একটা ফর্মুলা আছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সো এখানে আপনি দেখতেছেন যে প্রায় 3 লাখ টাকার ভ্যালু আপনি পাচ্ছেন মাত্র 25,000 টাকা। এখন স্যাড নিউজ হচ্ছে এই প্রোগ্রামে যে কেউ জয়েন করতে পারে না, কারণ এটাতে আপনি জাস্ট জয়েন করলে আপনার পিছনে, এটা আমাদের কোনো প্রফিটেবল প্রজেক্ট না। আপনি এখানে যদি জয়েন করেন তাহলে আপনার পিছনে উল্টা 25,000 টাকা থেকে বেশি আমার মানে খরচ হয়ে যায়। সো এই জন্য আমরা এখানে যে কাজটা করি সেটা হচ্ছে এটা ইনভাইট অনলি প্রোগ্রামে রাখা। আপনি এখানে এসে আগে আবেদন করবেন, আপনার নাম, ইমেল, ফোন নাম্বার এগুলো দিয়ে সব কিছু দিবেন। এখানে বিস্তারিত লিখবেন কেন আপনি অ্যাক্সেলারেটরে জয়েন করতে চান, সব কিছু লিখে অ্যাপ্লাই করবেন। আমাদের টিম ভেরিফাই করবে, যদি সব ঠিক থাকে আপনাকে আমরা সুযোগ দিব, আপনি ওখানে পেমেন্ট করে জয়েন করবেন। সো এখানে আমরা কেন এটা বেছে নেই, কারণ হচ্ছে দেখেন আমরা চাই, আমার গোল কি আমি বলছি, কিন্তু আমার গোল হইতেছে আপনি আলটিমেটলি এটার থ্রুতে আমাদের এজেন্সির ক্লায়েন্ট বাড়ানো। সো আমরা হাতে ধরে যদি 100 জন ক্লায়েন্টকে আমরা যদি এখানে সুযোগ দিই, তার ব্যবসা বিল্ড করতে হেল্প করি, তো ওরা একসময় দেখা যাবে যে আমার এজেন্সিতে আসবে। আমি চাই 2027 সালের মধ্যে আমার এজেন্সির ক্লায়েন্ট 1000 কনকারেন্ট ক্লায়েন্ট হবে। সো এইটার জন্য ডেফিনেটলি আমরা অনেক ধরনের স্ট্র্যাটেজি নিছি, তার মধ্যে এটা একটা স্ট্র্যাটেজি যে আমরা নিজেরা কিছু উদ্যোক্তাকে গ্রোমিং করে তুলি। সো এইটা হচ্ছে এখানকার একটা পার্ট। আমরা প্রোডাক্ট নিয়েও কাজ করতেছি, কীভাবে আপনারা যারা প্রোডাক্ট সোর্সিং করতে চান তারা কীভাবে ইজিলি প্রোডাক্ট সোর্সিং করতে পারবেন সেটা নিয়েও আমি কাজ করতেছি, হয়তো এখানে আমরা অ্যাড করে দিব। আর এই সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এখানে একটা ভিডিও আছে, এটা দেখে নিন। এটা অনেক বড় জিনিস, আমি শর্টে ব্রিফ করে আমি শেষ করতে পারবো না। এই পুরো ভিডিওটা একটু দেখে নিন, তাহলে আপনি মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন। ওকে, সো আমরা শেষ করব। লাস্টলি যে ব্যাপারটা বললি, এই যে ভিডিওটা পুরোটা দেখছেন, আমি জানি এই ভিডিওটা দেখার পরে আপনার স্টিল অনেক প্রশ্ন আপনার মাথায় আছে। এই যে এতগুলো প্রশ্ন জাগছে, এখন তো আপনি আমাকে জিজ্ঞেস করতে পারতেছেন না। কমেন্টে চেষ্টা করবেন এগুলো করার জন্য, আমি ফ্রি টাইমে ডেফিনেটলি রিপ্লাই করার চেষ্টা করব। আর আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে যে আমাদের নিচে ডিসক্রিপশনে একটা লিঙ্ক থাকবে, দেখবেন আমরা প্রতি মাসে একটা করে ফিজিক্যাল মিট আপ করি, যেখানে ডে লং একটা সেশন হয়। ওইখানে আপনি চাইলে আমাকে ডিরেক্টলি সরাসরি বিভিন্ন প্রশ্ন করতে পারবেন, আমি এটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি একটা, আপনি তো এটা দেখতেছেন আমি কেমন ব্যবসা বানাচ্ছি, আপনি কীভাবে একটা ব্যবসা শুরু করবেন তার একটা কমপ্লিট রোড ম্যাপ আমরা দেওয়ার চেষ্টা করি ওই ফিজিক্যাল সেশনটাতে। সো ওই ফিজিক্যাল সেশনে যদি জয়েন করতে চান, নিচে ডিসক্রিপশনের লিঙ্ক থেকে আপনি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে হয়তো আপনি জয়েন করতে পারবেন। সো আই হোপ আমি পুরো প্রসেসটা বুঝাতে পারছি। আর অ্যাক্সেলারেটরে যারা আবেদন করবেন তারা যদি সিলেক্ট হন, আমাদের অফিসে যদি ওই সময় ভিড় না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অফিসে এসে আপনি পেমেন্ট করে সার্ভিস নিতে পারবেন। সেই সুযোগটা আছে উত্তরাতে আমাদের অফিস। সো আই হোপ আমি বুঝাতে পারছি পুরো প্রসেসটা। আমাদের আজকের যে ক্লাস টপিক ছিল সেটাকে একটু লাস্ট সামারি করে আমরা হচ্ছে শেষ করব। প্রথমত আমাদের
সেলস আপডেট আমি শেয়ার করছি, আমাদের প্রায় 50,000 টাকার মতো একদিনে প্রফিট হয়েছে। এখানে কেন আমরা এই প্রোডাক্ট সিলেক্ট করছি বলছি যে প্রবলেম সলভিং প্রোডাক্ট আপনাকে বের করতে হবে। এখানে প্রবলেম সলভিং প্রোডাক্টের কিছু উদাহরণ আমি দিছি এখানে। তারপরে ইমোশন ড্রিভেন প্রোডাক্ট হইতে হবে, ইমোশন ড্রিভেন প্রোডাক্ট হলে অনেক বেশি সেল হয়। তারপরে আমরা এখানে বুঝেছি এভারগ্রিন প্রোডাক্ট, শাড়ি হইতে পারে, পাঞ্জাবি হইতে পারে, এই টাইপের সানগ্লাস হইতে পারে, এগুলো এভারগ্রিন প্রোডাক্ট। তারপরে আমরা এখানে বুঝেছি ট্রেন্ড বেসড প্রোডাক্ট, বিভিন্ন ট্রেন্ডিং প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারেন। উইনিং প্রোডাক্টে কিছু ক্রাইটেরিয়া বলছি, লাইক হচ্ছে গুড প্রফিট মার্জিন, 400 থেকে 500 টাকা মিনিমাম প্রফিট মার্জিন থাকতে হবে, তাইলে আপনি এখানে ভালো, যত বড় প্রফিট মার্জিন তত আপনার জন্য সেফ আপনি এটাকে স্কেল করা। তারপরে হচ্ছে এখানে রেয়ার এবং ইউনিক প্রোডাক্ট হইলে আরও অনেক বেশি ভালো। তারপরে ইম্পালস বাইং পটেনশিয়ালিটি আছে কিনা এটা একটু দেখতে হবে, এবং নট ইজিলি অ্যাভেলেবল ইন লোকাল মার্কেট। এই জিনিসপত্রগুলো দেখে আপনি যে প্রোডাক্টটা বের করবেন ওটা বেসিক্যালি উইনিং প্রোডাক্ট। এখানে বলছি আমরা হাই ডিম্যান্ড প্লাস লো কম্পিটিশন, গুড মার্জিন প্লাস স্ট্রং ইমোশন প্লাস গুড অ্যাড পটেনশিয়াল, এটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটাকে একটা উইনিং প্রোডাক্ট আপনি বলতে পারবেন। সো আমার ধারণা আমি এই পুরো প্রসেসটা বুঝাতে পারছি। নেক্সট যে ক্লাসটা হবে, আপনি যখন ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমি বলবো নেক্সট ভিডিওটা দেখেন, ওইখানে আমরা সেলস আপডেট দিব। আমার আইডিয়া হচ্ছে ওইটাতে আমার এখন টার্গেট হচ্ছে পার ডে 1 লাখ টাকা প্রফিট হিট করা। এটা কীভাবে আমি করতেছি পুরো প্রসেসটা দেখতে পারবেন। অ্যান্ড আমি বলবো যে আপনি যখন ভিডিওটা দেখতেছেন পাশেই দেখেন যে হয়তো 5 নাম্বার ক্লাসটা চলে আসছে, ওই ক্লাসটা ক্লিক করে পুরোটা দেখে ফেলেন, এবং আপনি এইটা নিজে এনশিওর করবেন যে যত ঝামেলাই হোক আমি এই সিরিজ পুরোটা দেখে শেষ করব। দেখেন অলরেডি কিন্তু অনেকেই ঝরে গেছে, অলরেডি সবাই এটা দেখে শেষ পর্যন্ত আসতে পারে নাই। ইভেন এই ভিডিও শুরু যে করছিল লাস্ট পর্যন্ত সবাই আসতে পারে নাই। আমি তো 4টা দেখি কে কতদূর যেতে পারছে, এই ভিডিও শেষ পর্যন্ত আসতে পারে নাই। আপনি যেহেতু এই পর্যন্ত আসতে পারছেন তার মানে আপনার মধ্যে ওই ধরনের ক্যাপাসিটি আছে, আপনার মধ্যে লেগে থাকার ওই পটেনশিয়ালিটি আছে। এখন এইটাকে কিভাবে মানে নেভার গিভ আপ মাইন্ড কীভাবে আপনি নিজের মধ্যে নিয়ে আসবেন যে যেমনিই হোক আমি এই সিরিজ শেষ করব। এটা তো টাকা দেওয়া লাগতেছে না। একজন উদ্যোক্তা যে ব্যবসায়ী সে কোনো দিন অপরচুনিটি মিস করে না, এটা টাকা দিয়ে কিনা হলে মিস করে না, আর আপনি ফ্রি পাচ্ছেন। আর এইটার মতো কোর্স ফ্রিতে তো অ্যাভেলেবেল কোনোভাবেই পাওয়া যায় না, আমি তো বললাম টাকা দিয়েও পাওয়া যায় না। সো শেষ করেন ইনশাল্লাহ। আমি বলতেছি যে আমি এখানে টার্গেট কি 1 লাখ টাকা 10 দিনে দেখানোর, বাট আমি শিওর যে এটা আর অনেক বেশি দেখানো যাবে, আমি বেশি দেখাইতে পারবো। এইটা আমি দেখাইতেছি, আপনার তো এত দরকার নাই। আপনি 3 মাসে 1 লাখ টাকা প্রফিট করেন, এটা তো অ্যাটলিস্ট করতে পারা উচিত, কারণ আমি তো এখানে কিছু বাকি রাখতেছি না, সব আপনার সামনে করতেছি, প্রোডাক্ট থেকে শুরু করে সব কিছু। আর নেক্সট ক্লাসগুলোতে আমি আরও এক্সপ্লেন করবো যে কীভাবে আমি বিজনেসটা বিল্ড করছি, ওয়েবসাইট আমি কীভাবে প্রিপেয়ার করলাম, কীভাবে আমি কীভাবে আমি আপনি কীভাবে হচ্ছে ফেসবুকে অ্যাড রান করবেন, পিক্সেল কীভাবে সেট করবেন, এগুলো সবই আমি দেখাবো। সমস্যা নেই, দিন যাবে প্রত্যেকটা প্রসেস আরও অ্যাডভান্স হবে। সো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, এবং ওই যে বেল বাটনটা মানে আপনি যদি নোটিফিকেশনটা ওপেন করে রাখেন সেক্ষেত্রে আপনি হয়তো নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি জানি না ভিডিওগুলো কি লম্বা হয়ে যাচ্ছে কিনা, বাট আমি চেষ্টা করতেছি যত বেশি ইনফরমেশন আপনাদেরকে দেওয়া যায়। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট চ্যাপ্টারে। আসসালামু আলাইকুম।